হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা হলো, অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে যে টোটাল 23টা শিফটে রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা হলো, তার সবগুলি শিফটের সায়েন্সের কোশ্চেন আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের প্রোভাইড করছি। এই প্রশ্নগুলি রেলের আসন্ন সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? টোটাল 900+ কোশ্চেন রয়েছে। আমি 3টে পার্টে এই কোশ্চেনগুলি কমপ্লিট করব। এটি আমাদের পার্ট 2 এর ভিডিও, ঠিক আছে? পার্ট 1-এ আমি তোমাদের 1 ঘন্টা 47 মিনিট প্লাস একটি ভিডিও দিয়েছি, এবং যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই পার্ট 2 এর ভিডিওটি দেখার পরে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পার্ট 1 এর ভিডিওটিও দেখে নিও, ঠিক আছে? আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো সরাসরি আমি আজকের প্রথম প্রশ্নে চলে যাব। তো আমাদের আজকে শুরু হবে প্রশ্ন এখান থেকে, ঠিক আছে? দেখো, আগের দিন আমি এই অবধি তোমাদের করে দিয়েছিলাম, আজকে এখান থেকে শুরু করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার ঝিল্লি এবং কোষের অন্যান্য কোষের অঙ্গাণু সম্পর্কে সত্য? তো সঠিক উত্তর হলো প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়ার ঝিল্লি অনুপস্থিত। নেক্সট, তড়িৎচালক শক্তি ইএমএফ এর একক কি? ভোল্ট। নেক্সট, তাপ প্রয়োগে ব্যাপন প্রক্রিয়ার কি ঘটে? তাপ প্রয়োগে ব্যাপন দ্রুত হয়। নেক্সট, কোন বস্তু সুষম গতিতে থাকলে নিম্নের কোন বাক্যটি সঠিক হবে? বস্তুটি ধ্রুবক গতিতে চলমান, এটি সঠিক হবে। নেক্সট, নক্ষত্রের ঝিকমিক কোন কারণে ঘটে? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। নেক্সট, একটি গতিশীল বুলেটে কোন ধরনের শক্তি সৃষ্টি হয়? গতিশক্তি সৃষ্টি হয়। নেক্সট, একটি বস্তু একটি তরলের উপর ভাসতে থাকে যদি বস্তুর ঘনত্ব ড্যাশ হয়, তরলের ঘনত্বের চেয়ে কম হয়। যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তু তরলের উপর ভাসতে থাকে। নেক্সট, তড়িৎ বহনকারী সোলেনয়েডের অভ্যন্তরে পাওয়া চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত? সব বিন্দুতে সমান, ঠিক আছে? নেক্সট, নিচের কোন বিবৃতিটি আয়নীয় যৌগের জন্য সত্য? একটি আয়নীয় যৌগে ধাতু থেকে অধাতুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। নেক্সট কোশ্চেনে যাব। বলেছে CH3OH মানে মিথাইল অ্যালকোহল, তারপরে C2H5OH মানে ইথাইল অ্যালকোহল, আর C3H7OH মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর C4H9OH মানে বিউটাইল অ্যালকোহল, এই যৌগগুলি প্রায় একই রকম রাসায়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে, কারণ তারা ড্যাশের অন্তর্ভুক্ত, কারণ তারা সমজাতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট, কোন এককোষী জীব বহু বিভাজনের মাধ্যমে একসাথে বহু অপত্য কোষে বিভক্ত হয়? প্লাজমোডিয়াম। নেক্সটে যাব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ? ক্রেনিয়াল স্নায়ু এবং সুষুম্না স্নায়ু উভয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। নেক্সট, একটি রাসায়নিক বিক্রিয়ার সময় এ পদার্থের 10 গ্রাম বি পদার্থের 15 গ্রামের সাথে বিক্রিয়া করে একটি নতুন যৌগ গঠন করে। ভরের নিত্যতা সূত্র অনুসারে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কত? 25 গ্রাম। নেক্সট, প্লাস্টার অফ প্যারিস প্রস্তুত হয় যখন জিপসামকে 373 কেলভিনতে উত্তপ্ত করা হলে এটি জলের অণু ক্ষয় করে, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটিকে নিউক্লিয়ন বলা হয়? প্রোটন এবং নিউট্রন উভয়কে নিউক্লিয়ন বলা হয়। নেক্সট, 1 কুলম্ব তড়িৎ আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান? 6 × 10⁻18 ইলেকট্রনের আধানের সমান। নেক্সট, রেচন পদার্থ ত্যাগ করতে উদ্ভিদের ব্যবহৃত পদ্ধতির ক্ষেত্রে
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ঠিক? দেখো, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত জল ত্যাগ করে, একদম সঠিক। রেচন পদার্থগুলি পাতায় সঞ্চিত হয় এবং পাতাটি ঝরে পড়ে, একদম। বিশেষ করে পুরনো জাইলেমে রেচন পদার্থগুলি রজন এবং আঠা হিসেবে সঞ্চিত হয়, তো এটাও সঠিক। তো এ বি সি তিনটেই সঠিক, ঠিক আছে। নেক্সট, মানুষের মধ্যে কত জোড়া যৌন ক্রোমোজোম থাকে? এক জোড়া যৌন ক্রোমোজোম থাকে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন উদ্ভিদ হরমোনগুলি বৃদ্ধিতে সহায়তা করে? অক্সিন, সাইটোকাইনিন এবং জিব্বারেলিন বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট, এককোষী জীব দ্বারা প্রজননে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? শুধুমাত্র বিভাজন পদ্ধতি ব্যবহৃত হয় এককোষী জীব দ্বারা প্রজননে। নেক্সট, বলেছে একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে এর রোধ কিভাবে পরিবর্তিত হয়? এর ব্যস্তানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয় রোধ। নেক্সট, চারটি সম্ভাবনার মধ্যে প্রলম্বনের কোন ধর্মটি আছে? প্রলম্বন অসমসত্ব মিশ্রণ। প্রলম্বন হলো অসমসত্ব মিশ্রণ। দেখো, এই যে কোশ্চেনগুলো আমি এক্সট্রা ফ্যাক্ট সহ আমি শিফট ওয়াইজ আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমার একসাথে যে কোশ্চেনগুলো আমি প্রোভাইড করছি 900+ কোশ্চেন, এর মধ্যে আমি এক্সট্রা ফ্যাক্ট আলোচনা করব না এবং নিউমেরিক্যালসগুলো সলভ করে দেব না, ঠিক আছে। তোমরা এক্সট্রা ফ্যাক্টের জন্য বা নিউমেরিক্যালসের জন্য 2022-এর যে গ্রুপ ডির কোশ্চেন আমি সলভ করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সেটা দেখেও। আর তোমরা এই যে টেকনিশিয়ানের এক্সাম হয়েছে এর শিফট ওয়াইজ সলিউশন আমি তোমাদের দেয়া শুরু করেছিলাম, একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটা দেখো। যদি ভালো লাগে কমেন্ট করো, তাহলে টেকনিশিয়ানের ওইটা কন্টিনিউ করব, মানে শিফট ওয়াইজ। আর গ্রুপ ডি তো বাকি শিফটগুলো করাবোই, কারণ তোমার গ্রুপ ডি, টেকনিশিয়ান আর এএলপি এইগুলো যদি তুমি কমপ্লিট করো, মানে 2018-22-এর গ্রুপ ডি, তারপরে এই যে টেকনিশিয়ান এক্সাম হলো 2024-এ, আর এলপি হলো 2024-এ, আর জেই হলো 2024-এ, এইগুলোর কোশ্চেন যদি তুমি এক্সট্রা ফ্যাক্ট সহ কমপ্লিট করো আর নিউমেরিক্যালসগুলো করো, তাহলে তোমার 80 থেকে 90% সায়েন্সের কোশ্চেন কমন চলে আসবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। এবারে বলেছে রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় জারক উপাদান হিসেবে। নেক্সট, একটি রোধকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় যদি এটি রোধ অর্ধেক হয়ে যায়, যেখানে ভোল্টেজ ধ্রুবক থাকে, তাহলে তড়িৎ প্রবাহে কি পরিবর্তন হবে? এটি দ্বিগুণ হবে। নেক্সট, নিম্নের কোন জোড়াটির একক সমান? এক হলো কার্য আর 2 শক্তি। কার্য এবং শক্তি এই দুটোর একক সমান, ঠিক আছে। নেক্সট, নিচের কোন জোড়াটি প্রজননের পদ্ধতি অনুযায়ী ভুলভাবে মেলানো আছে? তো ভুলভাবে মেলানো আছে আমাদের ব্রায়োফাইলাম রেণু উৎপাদন, এটা ভুলভাবে মেলানো আছে। ব্রায়োফাইলামে যে প্রজনন হয় সেটা তোমার ওই পাতায় কি থাকে, থাকে কুড়ির মতো থাকে, পাতার খাজে কুড়ি থাকে, ঠিক আছে। তো সেটা পড়ে গিয়ে আবার সেখান থেকে বংশবিস্তার হয়, মানে অঙ্গজ জনন দেখা যায় ব্রায়োফাইলামে, তোমার ওই পাথরকুচি পাতার মতো, ঠিক আছে। আর বাকিগুলো ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে। স্পাইরোগাইরা খণ্ডীভবন, হাইড্রা কোরকোদ্গম, অ্যামিবা হলো দ্বিবিভাজন, ঠিক আছে। এইসব পদ্ধতির মাধ্যমে প্রজনন করে। তো নেক্সট আমাদের দেখো বলেছে 1987 সালে ইউএনইপি ক্লোরোফ্লুরোকার্বনের উৎপাদনকে 1986 এর স্তরে স্থগিত করার জন্য একটি চুক্তি সম্পন্ন করতে সফল হয়েছিল। ইউএনইপি এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম হলো ইউএনইপি এর পূর্ণরূপ। নেক্সট, নিম্নলিখিত কোনটি অবপারমাণবিক বা সাব অ্যাটমিক কণা নয়? অণু। দেখো, এই কোশ্চেনগুলো একসঙ্গে করার ফলে তোমার কি হবে, তুমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে যে এখন কেমন কোশ্চেন আসছে, ঠিক আছে। ওই জন্য আমি এইভাবে করে তোমাদের একসাথে কোশ্চেনগুলো প্রোভাইড করছি। অনেক কোশ্চেন শিফট ওয়াইজ করালে কতগুলো, একটা শিফটে 40টা কোশ্চেন ছিল টেকনিশিয়ানে, আর গ্রুপ ডিতে 25টা করে। তো
তো শিফট ওয়াইজ করালে ওই কটাই এক একটা ভিডিওতে আসবে, তার সাথে এক্সট্রা ফ্যাক্ট আসবে, কিন্তু এখানে তুমি একবারে অনেক কোশ্চেন পাচ্ছ, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে কেমন কোশ্চেন আসে, আর এই কোশ্চেনগুলো তো মুখস্থ করতেই হবে কারণ কোশ্চেন রিপিট হয়। তুমি দেখবে যে এএলপি যে ভিডিওটা আমি দিয়েছি তার অনেক কোশ্চেন আবার এখানে রিপিট হয়েছে এই টেকনিশিয়ানে, ঠিক আছে, বা গ্রুপ ডির যে ভিডিওগুলো দেখবে সেখান থেকেও অনেক কোশ্চেন এই টেকনিশিয়ান 2024-এ রিপিট হয়েছে, 22-এর গ্রুপ ডির থেকে, 18 গ্রুপ ডির থেকেও রিপিট হয়েছে। এবারে দেখো বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহারিক প্রয়োগের সাথে সম্পর্কিত। তো এখানে বৈদ্যুতিক ওভেন আর বৈদ্যুতিক লন্ড্রি আয়রন এই দুটো তোমার বিদ্যুতের ব্যবহারিক প্রয়োগের সাথে সম্পর্কিত, কিন্তু সৌর ওয়াটার হিটার এটাতে কি তোমার বিদ্যুৎ ব্যবহার হয় না, তাহলে শুধুমাত্র এ এবং বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, নিচের কোন ঘটনাটি গ্যাসকে তরল করতে ব্যবহৃত হয়। চাপ প্রয়োগ এবং তাপমাত্রা হ্রাস গ্যাসকে তরল করতে ব্যবহৃত হয়। নেক্সট, সালফার পরমাণুর ভর সংখ্যা কত। সালফার পরমাণুর ভর সংখ্যা হলো 32। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রতিবর্ত ক্রিয়া। দেখো আগুনের শিখা থেকে হাত সরিয়ে নেওয়া এটা হলো প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীবের মধ্যে রেণু গঠন দেখতে পাওয়া যায়। রাইজোপাসের মধ্যে রেণু গঠন দেখতে পাওয়া যায়। নেক্সট, লেড নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার সময় যে বাদামি রঙের ধোঁয়া দেখা যায় সেটি কোন গ্যাসের। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের। নেক্সট, পাথরকুচি পাতার প্রান্ত কিনারা বরাবর উপস্থিত খাজে উৎপন্ন মুকুলগুলো মাটিতে পড়ে এবং বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এই ধরনের প্রজনন পদ্ধতি কি হিসাবে পরিচিত। অঙ্গজ জনন হিসাবে পরিচিত। নেক্সট, দেখো নিম্নলিখিত কোনটি আর্গনের আইসোবার। তো ক্যালসিয়াম হলো আর্গনের আইসোবার। নেক্সট, একটি গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের ব্যাস এটির ড্যাশের সমান। উন্মেষ বা অ্যাপারচারের সমান। নেক্সট, দেখো এই যে কোশ্চেনটা এটা এএলপিতে এসেছিল, একদম ডিটো এখানে ছেপে দিয়েছে, ঠিক আছে, এএলপির কোশ্চেন এখানে ডিটো সেম টু সেম যেমন ছিল সেরকমই এখানে ছেপে দিয়েছে। বলেছে উদ্ভিদ হরমোনের সাথে তাদের কার্যকারিতার সঠিক মিলটি শনাক্ত করো, ঠিক আছে, তো অ্যান্সার আছে অপশন 2-এরটা, যে জিব্বেরেলিন কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, সাইটোকাইনিন কোষ বিভাজনে সাহায্য করে, আর অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধিতে বাধা দেয়। ওকে, আর এই সেম কোশ্চেনের উপরে আরেকটা কোশ্চেন আজকেই তোমরা দেখলে একটু ঘুরিয়ে দিয়েছিল, যে কোন তিনটে বৃদ্ধিতে সাহায্য করে, কোনটি। এবারে দেখো বলেছে সোডিয়াম বাইকার্বনেট থেকে ওয়াশিং সোডা প্রস্তুত করার সর্বোত্তম পদ্ধতি চিহ্নিত করুন। সোডিয়াম বাইকার্বনেট গরম করে ওয়াশিং সোডা প্রস্তুত করাই হলো সর্বোত্তম পদ্ধতি। নেক্সট, প্রদত্ত একটি রং এবং জোড়া মাধ্যমের ক্ষেত্রে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ড্যাশ হয়, 1-এর থেকে বড় ধ্রুবক হয়। নেক্সট, স্পাইরোগাইরার জনন পদ্ধতির নাম কি। তো খণ্ডীভবন হলো স্পাইরোগাইরার জনন পদ্ধতি। নেক্সট, উদ্ভিদ দেহে অক্সিনের কার্যকারিতা সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। কোষগুলিকে লম্বা হতে সাহায্য করে। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠে এম ভরযুক্ত কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ ড্যাশ এম এর উপর নির্ভর করে না। নেক্সট, পরিবেশগত উদ্দীপক যেমন আলো বা মাধ্যাকর্ষণ দ্বারা উদ্ভিদ দেহে নিম্নলিখিত কোন পরিবর্তনগুলি ঘটে থাকে। উদ্ভিদ দেহের অংশগুলি যে দিকে বৃদ্ধি পায় তার অভিমুখে পরিবর্তন ঘটে উদ্দীপকের কারণে, ঠিক আছে। নেক্সট, বলেছে দৃষ্টি প্রতিসরণকারী ত্রুটি অনুযায়ী নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক জোড়াটি নির্বাচন করুন। তো এখানে অ্যান্সার হলো অপশন 2-এরটা, যে মায়োপিয়া হলো কাছের দৃষ্টিশক্তি, ঠিক আছে, মায়োপিয়া হলো কাছের দৃষ্টিশক্তি আর হাইপারমেট্রোপিয়া হলো দূরের দৃষ্টিশক্তি, ঠিক আছে। চলো নেক্সট, বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যা শরীরের
সমস্ত অংশ থেকে তথ্য গ্রহণ করে এবং এটিকে সংহত করে। এটি কি দ্বারা গঠিত হয়? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দ্বারা গঠিত হয়। এটাও তোমার আগে 2022-এ না 18-তে এসেছিল, আর এলপি তো আবার এসছে, সেখান থেকে আবার টেকনিশিয়ানেও রিপিট হয়েছে। তো এই প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে, ঠিক আছে। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি করবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস ধাতব পরিবাহী রোধ বৃদ্ধি করবে, ব্যস্তানুপাতিক হয় তাই। এবার বলেছে অক্সিজেনের গণনাকৃত আণবিক ভর কত? 32। নেক্সট, একটি বিদ্যুৎবাহী সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক বলরেখাগুলো কোন আকারে থাকে? সমান্তরাল সরলরেখা আকারে থাকে। নেক্সট, খোলা অবস্থায় রাখলে নিচের কোন ধাতুটিতে আগুন ধরে যায়? সোডিয়াম ধাতুতে আগুন ধরে যায়। নেক্সট, বলেছে নিম্নের কোন পর্যবেক্ষণীয় পরিবর্তন নির্দেশ করে যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটেছে? দেখো, গ্যাসের গঠন, অবক্ষেপের গঠন, ভৌত অবস্থার পরিবর্তন, রং পরিবর্তন সবগুলোই নির্দেশ করে যে রাসায়নিক বিক্রিয়া ঘটেছে, ঠিক আছে। নেক্সট, বলেছে যদি অভিকর্ষ বলের প্রভাবে পতনশীল একটি বস্তুর প্রারম্ভিক বেগ, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা যথাক্রমে ইউ, জি এবং এইচ হয়, তাহলে এটির চূড়ান্ত বেগ ভি এর মান ড্যাশ দ্বারা পাওয়া যেতে পারে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2gh দ্বারা পাওয়া যেতে পারে। নেক্সট, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন অবস্থায় কার্য ঋণাত্মক বলে বিবেচিত হয়? যখন সরণের অভিমুখের বিপরীত দিকে বল প্রয়োগ করা হয় তখন কার্য ঋণাত্মক হয়। নেক্সট, মিওসিসের সময় একটি কোষ বিভাজিত হয়ে ড্যাশ নতুন কোষ তৈরি করে, 4টি নতুন কোষ তৈরি করে। নেক্সট, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পদার্থের কণার গতিশক্তি ড্যাশ বৃদ্ধি পায়। নেক্সট, নিম্নলিখিত কোনটি পদার্থের অবস্থার পর্যায় পরিবর্তন নয়? নিঃসরণ পদার্থের অবস্থার পর্যায় পরিবর্তন নয়। নেক্সট, তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের চেয়ে বেশি, তার কারণ হলো তরল অবস্থায় কণাগুলি অবাধে চলাচল করে এবং কণাগুলির একে অপরের মাঝে বৃহত্তর শূন্যস্থান থাকে। নেক্সট, কোন ধাতু জোড়া ঘরের তাপমাত্রায় গলতে শুরু করে? গ্যালিয়াম এবং সিজিয়াম ঘরের তাপমাত্রায় গলতে শুরু করে। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় ঘটে? দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়কগুলোর মধ্যে আয়ন বিনিময় ঘটে। নেক্সট, নিম্নের কোন শক্তিগুলি সম্মিলিত হলে যান্ত্রিক শক্তি সৃষ্টি হয়? স্থিতিশক্তি ও গতিশক্তি সম্মিলিত হলে যান্ত্রিক শক্তি সৃষ্টি হয়। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে সঠিকভাবে বর্ণনা করে? মোট যান্ত্রিক শক্তি বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টিকে সঠিকভাবে বর্ণনা করে। নেক্সট দেখো, বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক জোড়াটি নির্বাচন করুন। তো রোধের একক হলো ওহম আর রোধাঙ্কের একক হলো ওহম মিটার, ঠিক আছে। নেক্সট, বলা হয়েছে কার্বনের সেই যৌগগুলি যেগুলি কার্বন পরমাণুর মধ্যে গুরুত্বপূর্ণ একক বন্ধনের দ্বারা সংযুক্ত থাকে তাকে ড্যাশ নামে অভিহিত করা হয়, সম্পৃক্ত যৌগ নামে অভিহিত করা হয়। কার্বনের একক বন্ধন দ্বারা যেটা সংযুক্ত থাকে, ঠিক আছে। নেক্সট, বলেছে রেণুস্থলীর স্ফীত গোলক কোষ বা রেণু থাকে যা শেষ পর্যন্ত নতুন রাইজোপাস জীবে বিকশিত হতে পারে। এই ধরনের অযৌন প্রজনন কি নামে পরিচিত? রেণু উৎপাদন নামে পরিচিত। নেক্সট, বলেছে উদ্ভিদের বৃদ্ধি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে ঘটার কারণ কি? বিভাজন কলা যা ভাজক কলা নামেও পরিচিত তা শুধুমাত্র এই অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। নেক্সট, বলেছে 4 ওহম রোধে প্রতি সেকেন্ডে 400 জুল তাপ উৎপন্ন হলে রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ ড্যাশ হবে, 10 অ্যাম্পিয়ার হবে। নেক্সট,
স্পাইরোগাইরা একটি বহুকোষীয় জীব যা পরিণত হওয়ার পরে ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় এবং এই খণ্ড বা খণ্ডগুলো নতুন জীবে পরিণত হয়। এই ধরনের প্রজনন পদ্ধতি কি হিসাবে পরিচিত? খণ্ডীভবন হিসাবে পরিচিত। নেক্সট, আরেকটু উপরে উঠিয়ে নেই। বলেছে যে নিম্নলিখিত কোন বিবৃতিটি মানুষের রেচন প্রক্রিয়ার সম্পর্কে সঠিক নয়? মানব দেহে বৃক্ক মেরুদণ্ডের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। না, এটা তো ভুল দেয়া আছে। মূত্রথলিতে, তো সঠিক নয় জানতে চেয়েছে, তো এটা সঠিক নয়। তো দেখো অপশন শুধু এক দেয়া আছে, তার মানে বাকি দুটো সঠিক দেয়া আছে। পরে দেখি, মূত্রথলিতে মূত্র জমা হয় একদম, আর রক্ত ফুসফুসে গিয়ে কার্বন ডাই অক্সাইড মোচন করে। ঠিক আছে, এটাও ঠিক আছে। নেক্সট, এবার বলেছে নিচের কোন অণুটি দ্বিপারমাণবিক প্রকৃতির? অক্সিজেন দ্বিপারমাণবিক প্রকৃতির। নেক্সট, কাঠবিড়ালির শরীরকে নিচের কোন হরমোন ব্যবহার করে লড়াই করা বা পালানোর জন্য প্রস্তুত হতে হয়? অ্যাড্রেনালিন হরমোন। নেক্সট, একটি মটর গাছ কোনটির সাহায্যে অন্যান্য উদ্ভিদ বা বেড়ার উপর আরোহণ করে? আকর্ষের সাহায্যে। নেক্সট, কোন হরমোন শরীরে শর্করা, প্রোটিন ও চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে এবং এর সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য? থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন শরীরে শর্করা, প্রোটিন ও চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে এবং এর সংশ্লেষের জন্য আয়োডিন অপরিহার্য। নেক্সট, বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 1 ভোল্টের মানের সমান? 1 ভোল্টের মানের সমান হলো 1 জুল বাই 1 সেকেন্ড। 1 জুল পার 1 কুলম, সরি সেকেন্ড কেন বলছি, 1 জুল পার 1 কুলম হলো 1 ভোল্টের মানের সমান। নেক্সট, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 4 মিটার। যদি কোনো বস্তু ওই দর্পণ থেকে 2 মিটার দূরত্বে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্বটির অবস্থান নির্ণয় করুন। প্রতিবিম্বটি অসীমে তৈরি হবে। নেক্সট, ড্যাশ প্রক্রিয়াতে যদি অযৌন জননে একটি জীবদেহকে অনেকগুলি খণ্ডাংশে কাটা বা টুকরো করা হয় তবে এই খণ্ডাংশগুলো স্বতন্ত্র জীবে পরিণত হয় পুনরুৎপাদন প্রক্রিয়াতে। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? দেখো, ওজোন হলো অক্সিজেনের 3টি পরমাণুর দ্বারা গঠিত একটি অণু। সঠিক আছে। অক্সিজেন সমস্ত বায়বীয় জীবের জন্য অপরিহার্য। ঠিক একদম। ওজোন বিষাক্ত নয়, এটা ভুল, ওজোন হলো বিষাক্ত। তো এখানে শুধুমাত্র 1 ও 2 সঠিক। এবারে বলেছে যদি দুটি প্রান্তে 4 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে তারটির রোধ কত হবে? ঠিক আছে, তারটির রোধ কত হবে? দেখো, ভি সমান হয় আইআর, তো সেখান থেকে অ্যান্সার বের করে নেবে 2 ওহম অ্যান্সার। ঠিক আছে, আমি সমাধান করে দেবো না, আমি সূত্রটা তাও একটু বলে দিলাম এখানে। বলেছে নিচের কোনটি হলো একটি প্রলম্বন? কঠিন পদার্থ তরল পদার্থে বিচ্ছুরিত হওয়া বা ডিসপার্সড হওয়া এটি একটি প্রলম্বন। ঠিক আছে, কঠিন পদার্থ তরল পদার্থে বিচ্ছুরিত হওয়া হলো প্রলম্বন। নেক্সট, নিম্নলিখিত কোনটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে? রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের স্থান হিসাবে কাজ করে। নেক্সট, শক্তির সংরক্ষণের সূত্র সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? তো শক্তি সংরক্ষণের সূত্র সব পরিস্থিতিতে এবং সব ধরনের রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে। নেক্সট, ওই শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আগে আগে করিয়েছিলাম আমি তোমাদের অন্য ভিডিওতে। এবার বলেছে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তখন কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়? জল ও লবণ উৎপন্ন হয়। ঠিক আছে, এই কোশ্চেনই তোমার এলপিতে কিরকম ছিল, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? জল ও লবণ উৎপন্ন হয়। অ্যাসিড হলো এটা আর এটা হলো ক্ষার NaOH, তাই না? নেক্সট দেখো, বলেছে পশ্চাৎ মস্তিষ্কের কোন ক্রিয়াগুলি মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো লালাক্ষরণ মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, কোনটি অযৌন জননের অন্তর্গত নয়? নিষেক অযৌন জননের অন্তর্গত নয়। নেক্সট, বলেছে নিম্নলিখিত
কোন বিবৃতিটি প্রলম্বন সম্পর্কে সত্য? কণাগুলো কিছুক্ষণ পরে থিতিয়ে যায়। প্রলম্বনের কণাগুলো কিছুক্ষণ পরে থিতিয়ে যায়। নেক্সট বলেছে দ্বিবন্ধনযুক্ত তিনটি কার্বন শৃঙ্খল সহ হাইড্রোকার্বনের নাম কি? প্রোপিন। নেক্সট সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট বলেছে একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ড সময়ে 30 মিটার প্রতি সেকেন্ড বেগ অর্জন করে। ত্বরণ সুষম ধরে এই বেগ অর্জন করার জন্য মোটরসাইকেল দ্বারা অতিক্রম করা দূরত্ব গণনা করো। তো 150 মিটার হলো অ্যান্সার। ঠিক আছে। নেক্সট একটি তড়িৎবাহী সলিনয়েডের অভ্যন্তরস্থ চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি কেমন? একটি শক্তিশালী সুষম চৌম্বক ক্ষেত্র। নেক্সট এটাও জুম আউট করে নেই। বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি শ্বসনের সাথে সঠিকভাবে সম্পর্কিত? তো বায়ুথলিতে গ্যাসের আদান প্রদান ঘটে, বায়ুথলির প্রাচীরে রক্তনালীর একটি বিস্তীর্ণ জালিকা রয়েছে, আর মানব দেহে শ্বাসযন্ত্রের রঞ্জক হলো হিমোগ্লোবিন। তো তিনটেই এখানে সঠিক। নেক্সট ভাজক কলার কোষগুলি খুব সক্রিয়, তবে তাদের ড্যাশের অভাব আছে, কোষ গহ্বরের অভাব আছে। নেক্সট যখন জল রক্ষীকোষে প্রবেশ করে রক্ষীকোষ ড্যাশ, রক্ষীকোষ কি হয়? স্ফীত হয় এবং পত্ররন্ধ্রের ছিদ্র উন্মোচন হয়। ঠিক আছে, জল রক্ষীকোষে প্রবেশ করলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্রের ছিদ্র উন্মোচন হয়। নেক্সট বলেছে চাঁদে কোনো বস্তুর ওজন 3 নিউটন হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত হবে? 3 6 18 নিউটন। নেক্সট দেখো নিম্নলিখিত কোন পদার্থটি জলে দ্রবীভূত হলে OH মাইনাস আয়নের উৎস হিসাবে কাজ করতে পারে? সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড জলে দ্রবীভূত হলে হাইড্রক্সাইড আয়নের উৎস হিসাবে কাজ করতে পারে। নেক্সট ভুল বিবৃতিটি নির্বাচন করুন। দেখো ওয়াটস একটি প্রোটোজোয়া জনিত রোগ, এটা ভুল। ওয়াটস হলো তোমার ভাইরাস জনিত। ঠিক আছে, HIV ভাইরাসের কারণে এইডস হয়, সঠিক দেয়া আছে। বহুরোগী যৌন রোগ হতে পারে। আর তোমার বলেছে গনোরিয়া একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, এটাও সঠিক আছে। আর ওয়াটস হলো একটি ভাইরাস জনিত রোগ। ঠিক আছে। নেক্সট ভাইরাস জনিত হলে ঠিক হতো না, হ্যাঁ, প্রোটোজোয়া ভুল দেয়া আছে। এবার বলেছে কার্য সম্পাদনের হার ড্যাশ হিসাবে সংজ্ঞায়িত, ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত। নেক্সট কোন ধরনের উদ্ভিদ কলাকে অগ্রস্থ, পার্শ্বীয় এবং নিবেশিত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? ভাজক কলাকে। নেক্সট বলেছে পদার্থের কোন অবস্থায় বাষ্পীভবন ঘটে? শুধুমাত্র তরল অবস্থায় বাষ্পীভবন ঘটে। নেক্সট ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলির কার্যকারিতা সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। শোষণকারী পৃষ্ঠতলের অবস্থান বৃদ্ধি করে। ক্ষুদ্রান্তের ভিলি শোষণকারী পৃষ্ঠতলের অবস্থান বৃদ্ধি করে। নেক্সট নিচের কোন আয়নের ঘনত্ব pH স্কেল দ্বারা পরিমাপ করা হয়? H+ আয়নের ঘনত্ব। নেক্সট বিবর্ধনের ধনাত্মক এবং ঋণাত্মক সাইনগুলি নির্দেশ করে যে প্রতিবিম্বগুলি হলো যথাক্রমে অসৎ এবং সৎ। নেক্সট নিম্নলিখিত কোনটি জারণ বিক্রিয়ার উদাহরণ নয়? জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি জারণ বিক্রিয়ার উদাহরণ নয়। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক তৈরি হচ্ছে মানে অক্সিজেন ত্যাগ করছে, তাহলে সেটা জারণ কি করে হবে? বিজারণ বিক্রিয়া এটা। নেক্সট দেখো বলেছে তোমার নিষেকের পরে ফুলের কোন অংশটি রূপান্তরিত হয়ে বীজে পরিণত হয়? ডিম্বক। ডিম্বক রূপান্তরিত হয়ে বীজে পরিণত হয়। এবার বলেছে প্রদত্ত তাপমাত্রায় দ্রাব আর দ্রবীভূত হতে পারে না এমন একটি দ্রবণকে বর্ণনা করতে কোন পদ ব্যবহৃত হয়? সম্পৃক্ত দ্রবণ পদটি ব্যবহৃত হয়। নেক্সট সাবান এবং ডিটারজেন্ট সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো এখানে সাবানের অণুর দুটি প্রান্ত থাকে, একটি জলাকর্ষী প্রান্ত এবং অন্যটি হলো জল বিকর্ষী প্রান্ত। নেক্সট
একটি বাসের সুষম ত্বরণ 30 সেকেন্ডে 12 মিটার প্রতি সেকেন্ড থেকে 30 মিটার প্রতি সেকেন্ড হলে এই সময় বাসের অতিক্রম করা দূরত্ব গণনা করুন। 630 মিটার। ঠিক আছে, নিউমেরিক্যালস গুলো আমি শিফট ওয়াইজ ভিডিওতে করে দেব, বা আলাদা ভিডিওতে আমি শুধু নিউমেরিক্যালস কোনো ভিডিওতে করে দেব। ঠিক আছে, এবার বলেছে একটি বস্তুর উপর 20 নিউটন এর একটি বল ওই বস্তুটির সরণের বিপরীত অভিমুখে প্রযুক্ত হয়। যদি এই বলের ক্রিয়ার অধীনে 2 মিটার সরণ হয় তাহলে সম্পাদিত কার্যের পরিমাণ কত? দেখো, কার্য সমান সমান বল গুণ সরণ, সেটা দিয়ে সমাধান করে নেবে। ঠিক আছে, অ্যান্সার হলো -40 জুল, আর যেহেতু বিপরীত অভিমুখে ওই জন্য মাইনাস হচ্ছে। নেক্সট, এবারে দেখো আমাদের নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি পরিবাহীর রোধকে প্রভাবিত করে না? তো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহী রোধকে প্রভাবিত করে, তো এটা অ্যান্সার হবে না। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহ, এটা তোমার প্রভাবিত করে না। ঠিক আছে, তো শুধুমাত্র 2, পরিবাহীর যে দৈর্ঘ্য সেটাও তোমার রোধকে প্রভাবিত করে। দৈর্ঘ্যের সাথে রোধ সমানুপাতে থাকে আর ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতে। আরো ডিটেলসে তোমাদের আমি গ্রুপ ডি এর যে শিফট করিয়েছি তার মধ্যে করে দিয়েছি। ঠিক আছে, এবার বলেছে নিচের কোনটি এককোষী জীবের উদাহরণ? অ্যামিবা এককোষী জীবের উদাহরণ। নেক্সট, এবার বলেছে রবার্ট হুক কোন সালে প্রথম কোষ আবিষ্কার করেন? 1665 সালে। এই কোশ্চেন সব পরীক্ষায় রিপিট হয়েছে রেলের। অ্যামিবার ওটা এইটা। এবার বলেছে যখন একটি সাদা আলো একটি কাচের প্রিজমে পড়ে তখন ড্যাশ রং সর্বাধিক বিচ্যুতির মধ্য দিয়ে যায়। বেগুনি রং সর্বাধিক বিচ্যুতির মধ্য দিয়ে যায়। নেক্সট, নিচের কোন যৌগটি টিংচার আয়োডিনে ব্যবহৃত হয়? ইথানল টিংচার আয়োডিনে ব্যবহৃত হয়। নেক্সট, টেবিলের উপরে থাকা একটি বইয়ে রাহুল বল প্রয়োগ করে এবং বইটি প্রযুক্ত বলের অভিমুখে ডি দূরত্ব সরে যায়, বলের দ্বারা সম্পাদিত কার্য ধনাত্মক হবে কারণ অভিমুখেই সরছে। নেক্সট, নিম্নলিখিত কোন ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি সবচেয়ে কম বিক্রিয়াশীল? Fe মানে আয়রন। আয়রন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সবচেয়ে কম বিক্রিয়াশীল। এবার বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঠিকভাবে মিলছে? একলিঙ্গ ফুল হলো তরমুজ, এটা ঠিকভাবে মেলানো আছে। নেক্সট, দ্য পিএইচ অফ গ্যাস্ট্রিক জুস ইজ মানে পাচক রসের পিএইচ মান কত? পাচক রসের পিএইচ হলো 1.2। নেক্সট, যদি একটি বস্তু আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের চারপাশে একবার আবর্তন করতে 2 সেকেন্ড সময় নেয় তবে এটির গতি ভি ড্যাশ হবে। ভি হবে πr মিটার প্রতি সেকেন্ড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসপার্সড ফেজ অফ অটোমোবাইল এক্সস্ট? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসপার্সড ফেজ অফ অটোমোবাইল এক্সস্ট মানে অটোমোবাইল নিষ্কাশনের বিচ্ছুরিত পর্যায় কোনটি? তো সলিড ফেজ। ঠিক আছে, কঠিন পর্যায় হলো বিচ্ছুরিত পর্যায়। আর বিচ্ছুরণের মাধ্যম যদি বলে বিচ্ছুরণের মাধ্যম কোনটি, সেটা হলো গ্যাসীয় মাধ্যম। গ্যাসিয়াস ফেজ, গ্যাসীয় মাধ্যম হলো বিচ্ছুরণের মাধ্যম। আর তোমার বিচ্ছুরিত পর্যায় হলো সলিড ফেজ। ঠিক আছে, আর কোলয়েডীয় কণা আকারে তোমার হয় উপস্থিত থাকে। দেখো, এরপরে বলেছে ইফ এ লিগামেন্ট কানেক্ট টু বোনস হুইচ অফ দ্য ফলোইং কানেক্টস মাসেল টু বোনস মানে যদি একটি লিগামেন্ট দুটো হাড়কে সংযুক্ত করে তাহলে মাসেল মানে পেশির সঙ্গে হাড়কে সংযুক্ত করে কোনটি? টেন্ডন। টেন্ডন পেশি ও হাড়ের সংযুক্তি করে। আর দুটো বোনের মধ্যে সংযোগ মানে হাড়ের মধ্যে সংযোগ সাধন করে কোনটি? লিগামেন্ট। এটা তো প্রশ্নেই রয়েছে। এরপরে বলেছে কিছু বজ্র পদার্থ যেমন রজন এবং আঠা উদ্ভিদের বিশেষত ড্যাশে সংরক্ষিত হয়? পুরনো জাইলেমে সংরক্ষিত হয়। নেক্সট, উদ্ভিদের কোন অংশটিতে সাধারণত অধোমুখী বৃদ্ধি দেখা যায়? মূলই তো মাটির গভীরে যায়, অধোমুখী বৃদ্ধি হয়, উপরের দিকে যায় না, নিচের দিকে যায়। এবার বলেছে ক্যালসিয়াম অক্সাইড রিঅ্যাক্টস ভিগোরাসলি উইথ ওয়াটার টু প্রডিউস স্লেকড লাইম রিলিজিং এ লার্জ অ্যামাউন্ট অফ হিট মানে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে তীব্র বিক্রিয়া করে স্লেকড লাইম উৎপন্ন করে রিলিজিং এ লার্জ অ্যামাউন্ট অফ হিট মানে যা প্রচুর পরিমাণে তাপ
রিলিজ করে, তাপ উৎপন্ন করে। দিস রিয়াকশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ রিয়াকশন, এই বিক্রিয়াটি নিম্নের কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? তো কম্বিনেশন রিয়াকশনের উদাহরণ, মানে সংযোজন বিক্রিয়ার উদাহরণ। কম্বিনেশন রিয়াকশন মানে সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। নেক্সট, তারা অ্যাপ্লিকেশন লোড দিয়েছে। তো এবারে বলেছে ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই এ লেন্স ইজ রিলেটেড টু দ্য অবজেক্ট ডিস্টেন্স ইউ অ্যান্ড দ্য ইমেজ ডিস্টেন্স ভি। মানে তোমার ম্যাগনিফিকেশন বিবর্ধন, একটি লেন্সের বিবর্ধন বস্তুর দূরত্ব ইউ এবং প্রতিবিম্বের দূরত্ব ভি এর সাথে সম্পর্কিত। দিস রিলেশন ইজ গিভেন বাই, এই সম্পর্কটি দেওয়া হলো। তো এই সম্পর্কটি কোনটা? ভি বাই ইউ, লেন্সের ক্ষেত্রে ধনাত্মক হয়, ঠিক আছে, ভি বাই ইউ, সামনে মাইনাস চিহ্ন থাকে না। এবার বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার আর পার্টিকেলস হেল্ড টুগেদার উইথ ম্যাক্সিমাম ফোর্স। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার আর পার্টিকেলস মানে হলো তোমার নিম্নের কোন পদার্থের কণাগুলি সর্বোচ্চ হেল্ড টুগেদার উইথ ম্যাক্সিমাম ফোর্স, মানে সর্বোচ্চ বল সহ একসাথে আটকে থাকে। তো আয়রন স্টিক, আয়রন স্টিকের যে পদার্থের কণাগুলি সর্বোচ্চ বল সহ একসাথে আটকে থাকে, ঠিক আছে। বাকিগুলো দেখো কি কি আছে, ইঙ্ক, পেন, ওয়াটার, পারফিউম, এগুলো তো তোমার হবে না, তাই না। যেটা কঠিন সেটাই সব থেকে বেশি মানে বল দ্বারা আটকে থাকে। এবার বলেছে ল্যাবে একজন ছাত্র দেখলো কেলভিন স্কেলে তাপমাত্রা 298 কেলভিন, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটি কত হবে? তো অ্যান্সার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। তো সেলসিয়াস এখানে কেলভিন দিয়ে দিয়েছে, কেলভিন থেকে সেলসিয়াসে নিতে গেলে 273 বিয়োগ করতে হয়, ঠিক আছে, 273.15 বিয়োগ করতে হয়, তাহলে আমাদের সেলসিয়াসে চলে যায়। তো এইভাবে করে অ্যান্সার বের করে নেবে। 273 বের করে অ্যান্সার করা হয়েছে। এবার বলেছে পদার্থের কোন অবস্থায় কণার গতিশক্তি সর্বোচ্চ? গ্যাসীয় অবস্থায়। দেখো মাঝে মধ্যে আমি দু একটা কোশ্চেন একটু বলে দিচ্ছি, তাও আরো এক্সট্রা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট থাকে যেগুলো এখানে আমি তোমাদের বলছি না, কারণ তোমাদের একসাথে কেমন কোশ্চেন এসছে সেটা দেখার জন্য এই ভিডিওটা, যাতে করে তোমরা যারা নিজেরা বই থেকে প্রিপারেশন নিতে চাইছো তারা প্রিপারেশন নিতে পারো, যে একবারে জেনে নিলে কেমন কোশ্চেন আসে তারপরে সেখান থেকে প্রিপারেশন নিলে, আর পরে প্র্যাকটিসের সময় আমার যে ডিটেলস এক্সপ্লেনেশন ভিডিও সেগুলো দেখে নিলে, দেখে তুমি রিকল করলে যেগুলো যেগুলো পড়েছো, ঠিক আছে। তো এই ভিডিওগুলো সবাই দেখবে আর ওই ভিডিওগুলো দেখবে। আগে এই ভিডিওগুলো দেখলে তোমার একটা ধারণা চলে আসবে কেমন কোশ্চেন আসে। আমি গ্রুপ ডিরও এরকম 500 কোশ্চেন ভাবছি একসাথে করে একটা ভিডিও করে দেবো। আছে তো গ্রুপ ডিতে অনেক কোশ্চেন, ঠিক আছে, তোমার 99টা শিফটে এক্সাম হয়েছে, 25টা করে কোশ্চেন হলে তোমার 2500 কোশ্চেন। ধরো আমি কোনো শিফটে দু একটা করে কম কোশ্চেন আছে, 2400 কোশ্চেনও যদি ধরি তাও অনেক কোশ্চেন, তো আমি 500 কোশ্চেনের একটা ভিডিও একসাথে করে দেবো গ্রুপ ডিরও, ঠিক আছে, যাতে বুঝতে পারো গ্রুপ ডি 2022-এ কেমন কোশ্চেন এসছে। আবার 2018-এর ওরকম একটা ভিডিও করে দেবো ওখানে, ঠিক আছে। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কমেন্ট করো। দেখো এবারে বলেছে মূল ও কাণ্ডের ক্রমবর্ধমান অগ্রভাগে কোনটি উপস্থিত থাকে এবং কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করে? তো শুধুমাত্র অগ্রস্থ ভাজক কলা। মূল ও কাণ্ডের ক্রমবর্ধমান অগ্রভাগে থাকে অগ্রস্থ ভাজক কলা, যেটা কাণ্ড ও মূলের দৈর্ঘ্য বৃদ্ধি করে। গ্রুপ ডি এর কোশ্চেন করানোর সময় আমি এই ভাজক কলা সম্বন্ধে ছবি দিয়ে ডিটেলসে বুঝিয়েছিলাম। এবার বলেছে নিম্নের কোন বিবৃতিটি তড়িৎ বহনকারী সোলেনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্ররেখা সাপেক্ষে সত্য নয়? উপবৃত্তাকার এবং পরস্পরকে ছেদ করে। দেখো সোলেনয়েডের মধ্যে চৌম্বক ক্ষেত্ররেখা উপবৃত্তাকার, এটা ভুল, সমান্তরাল থাকে সেটা সঠিক হবে, এই যে পরস্পর সমান্তরাল। আর পরস্পরকে ছেদ করে এটাও ভুল, সমান্তরাল হলে কখনো ছেদ করে না, তাহলে পরস্পরের সমান্তরাল এবং অক্ষ বরাবর অবস্থিত, ঠিক আছে। আর সোলেনয়েডের অভ্যন্তরে সুষম, মানে সব জায়গায় চৌম্বক ক্ষেত্র সমান, আর সোলেনয়েডের অভ্যন্তরে সমস্ত বিন্দুতে সমান, ওই তো সুষম মানেই সব বিন্দুতে সমান। নেক্সট, কম বেশি হয় না, তাই সুষম। এবার বলেছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মাস অ্যান্ড ওয়েট অফ এ বডি রেসপেক্টিভলি। মানে তোমার এসআই ইউনিট অফ মাস, মাস মানে ভর আর ওয়েট মানে ওজন, ঠিক আছে। একটি বস্তুর ভর এবং ওজনের এসআই একক যথাক্রমে কি? তো ভরের হলো কেজি আর ওজন ওয়েটের হলো নিউটন। নেক্সট, এবার বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পুষ্টি গ্রহণের জন্য প্যারামোসিয়ামকে কোষের নির্দিষ্ট স্থানে খাদ্যকে নিয়ে যেতে সাহায্য করে? সিলিয়া। সিলিয়া
পুষ্টি গ্রহণের জন্য প্যারামোসিয়ামকে কোষের নির্দিষ্ট স্থানে খাদ্যকে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট। একটি জলীয় দ্রবণ অ্যাসিড এবং ক্ষারক কি উৎপাদন করে? তো যথাক্রমে H+ আয়ন এবং OH- আয়ন উৎপন্ন করে। নেক্সট। যদি চাঁদের উপর পৃথিবী দ্বারা প্রযুক্ত বলের মান 2.02 ইন্টু 10⁻20 নিউটন 2.02 ইন্টু 10⁻20 নিউটন হয়, তাহলে পৃথিবীর উপর চাঁদ দ্বারা প্রযুক্ত বলের মান কত হবে? তো একই হবে, সেম হবে, 2.02 ইন্টু 10⁻20 নিউটন। নেক্সট। 12 ওহম রোধযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার এর তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর মধ্যে বিভব প্রভেদ ড্যাশ হবে, 24 ভোল্ট হবে, V = IR। নেক্সট। এবার বলেছে নিচের কোন বিবৃতিটি যৌগ সম্পর্কে সত্য? গঠিত নতুন পদার্থের ধর্ম সম্পূর্ণ ভিন্ন হয়। নেক্সট। নিম্নলিখিত কোনটি বা কোনগুলি অ্যাড্রিনালিন হরমোনের সাথে সঠিকভাবে সম্পর্কিত? হৃদস্পন্দন দ্রুত করে অ্যাড্রিনালিন হরমোন সঠিক, শ্বসনের হার বৃদ্ধি করে, রক্তচাপ হ্রাস করে না, রক্তচাপ বৃদ্ধি করে হবে। তার মানে শুধুমাত্র 1 ও 2 সঠিক অ্যাড্রিনালিন হরমোনের সম্বন্ধে। ঠিক আছে, নেক্সট। বলেছে একটি তড়িৎ বহনকারী সোলেনয়েডের অভ্যন্তরে যখন কাঁচা লোহার তৈরি একটি দণ্ড স্থাপন করা হয় তখন চৌম্বক ক্ষেত্রটি কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট। একজন ব্যক্তি ভূমির সমান্তরালে 2 নিউটন বল প্রয়োগ করে একটি ইটকে ঠেলা দিয়ে সম্পাদিত কার্য 3 জুল হয়। ঠিক আছে, ঠেলা দিলে সম্পাদিত কার্য 3 জুল হয়। প্রযুক্ত বল দ্বারা ইটের সরণ ড্যাশের সমান হবে, 1.5 মিটারের সমান হবে। নেক্সট। যদি আপনার নাক বন্ধ থাকে ঘ্রাণেন্দ্রিয় কোনটি শনাক্ত করতে সক্ষম হয় না? গন্ধ শনাক্ত করতে। ঘ্রাণেন্দ্রিয় দ্বারা মানে গন্ধই তো শনাক্ত করি। এবার বলেছে when an action or a movement is to be performed which tissue will do the final job in animal? মানে যখন একটি কাজ বা নড়াচড়া, মুভমেন্ট মানে নড়াচড়া, যখন একটি কাজ অথবা নড়াচড়া করতে হয় তখন প্রাণীদের কোনটি ফাইনাল জব করে, মানে অন্তিম কাজ করে বা চূড়ান্ত কাজ করে? তো মাস্কিউলার টিস্যু। মাস্কিউলার টিস্যু মানে তোমার পেশিকলা। পেশিকলা চূড়ান্ত কাজ করে যখন একটি কাজ অথবা নড়াচড়া করতে হয়। ঠিক আছে, নেক্সট। বলেছে যদি কোনো বস্তুতে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি 3 মিটার সরণ ঘটে তাহলে বল দ্বারা সম্পাদিত কার্য হবে 15 জুল। ঠিক আছে, বল দ্বারা সম্পাদিত কার্য 15 জুল। একবার বলে দিয়েছিলাম সূত্রটা। একজন শিক্ষার্থীর চোখের ক্ষমতা -0.5D, এই ত্রুটি সংশোধনের জন্য তার কত ফোকাস দৈর্ঘ্য এবং কি ধরনের লেন্সের চশমা ব্যবহার করা উচিত? তো এখানে হয়ে যাবে অ্যান্সার -2 মিটার অবতল লেন্স। ঠিক আছে, F = 1/D। নেক্সট দেখো বলেছে ড্যাশ সর্বপ্রথম পুকুরের জলে অবাধে বিচরণশীল সজীব কোষ আবিষ্কার করে? 1674 সালে লিউয়েন হক। কিছু কোশ্চেনে বলে দিচ্ছি, তো আদৌটাও বলবো না। বলেছে ফেরাস সালফেটকে উত্তপ্ত করা হলে নিচের কোন যৌগটি তৈরি হয় না? দেখো ভেরি ইম্পর্টেন্ট, ফেরাস সালফেটকে উত্তপ্ত করা হলে নিচের কোন যৌগটি তৈরি হয় না? সালফিউরিক অ্যাসিড তৈরি হয় না। কি কি তৈরি হয়? সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, ফেরিক অক্সাইড তৈরি হয়। নেক্সট। দ্রবণে দ্রাব্যকে দ্রবীভূত করার সময় যখন নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবণে আর কোনো দ্রাব্যকে দ্রবীভূত করা যায় না তখন তাকে কি বলে? একটি সম্পৃক্ত দ্রবণ বলে। এটাও তোমার এই টেকনিশিয়ানে 2 বার এই নিয়ে রিপিট হলো, এর আগে একবার ছিল, এই আরেকবার। ধাতুর তড়িৎ বিশ্লেষণ পরিশোধন প্রক্রিয়ায় তড়িৎ বিশ্লেষক কি দিয়ে গঠিত হয়? ধাতব লবণ দিয়ে গঠিত হয়। নেক্সট। বলেছে ওজোন পৃথিবীর পৃষ্ঠকে সূর্যের অতিবেগুনি অর্থাৎ ইউভি বিকিরণ থেকে রক্ষা করে এবং নিচের কোন সিনথেটিক রাসায়নিকের কারণে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ দ্রুত হ্রাস পেতে শুরু করে? ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ CFC এর কারণে হ্রাস পাচ্ছে ওজনের পরিমাণ। এবার বলেছে যদি বহু বিভাজন বহু কোষ হয় তাহলে দ্বিবিভাজন কি হবে? 2 কোষ। নেক্সট। নিচের কোনটি
পেন্টেন এর ঠিক সংকেত। পেন্টেন হলো C5H12, ঠিক আছে, পেন্টেন অ্যালকেন বর্গের। তো অ্যালকেনের কি হয় CnH2n+2, অ্যালকেনের যে সংকেত সেটা। তো পেন্টেন হয়ে যাবে C5H12। কিভাবে বের করতে হয় আমি ডিটেলস ক্লাসে করাবো, করে দিয়েছি আমি অলরেডি গ্রুপ ডির ক্লাসে, গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাচ্ছিলাম তার মধ্যে, সেই ভিডিওগুলো দেখে নিও, ভেরি ইম্পর্টেন্ট ওগুলো। হ্যাঁ, বলেছে কোন তরলে আবদ্ধ ভরের চাপ, কোন তরলে আবদ্ধ ভরের চাপ কোন দিকে সঞ্চারিত হয়? অপ্রশমিতভাবে সব দিকে সঞ্চারিত হয়। কোন তরলে আবদ্ধ ভরের চাপ অপ্রশমিতভাবে সব দিকে সঞ্চারিত হয়। নেক্সট বলেছে কিছু বীজ বিচ্ছুরিত হয় যখন হঠাৎ ঝাঁকুনির জন্য ফল ফেটে যায় এবং বীজ মূল উদ্ভিদ থেকে অনেক দূরে ছড়িয়ে পড়ে, নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে এটি ঘটে? রেরি এবং দোপাটি উদ্ভিদের ক্ষেত্রে এটি ঘটে। স্পর্শের প্রতিক্রিয়ায় কিভাবে একটি উদ্ভিদ তার পাতা নড়াচড়া করায়? তাদের মধ্যে জলের পরিমাণ পরিবর্তিত করে। নেক্সট সরল রেখা বরাবর চলমান একটি বস্তুর কথা বিবেচনা করুন। এটি বিন্দু এ থেকে শুরু করে বি বিন্দুতে পৌঁছায় এবং তারপর আবার এ বিন্দুতে ফিরে আসে। যদি এ ও বি এর মধ্যে দূরত্ব 20 মিটার হয় তবে বস্তুটির মোট সরণ কত? 0 মিটার, কারণ যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে এসছে, 0 মিটার, তাই সরণ। বলেছে নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হয়? অগ্নাশয় গ্রন্থি থেকে ট্রিপসিন উৎসেচক নিঃসৃত হয়। নেক্সট যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় তাহলে বাষ্পীভবনের হার কি হবে? বৃদ্ধি পাবে। নেক্সট পুংজনন অঙ্গ শিশ্ন কি স্থানান্তর করতে সাহায্য করে? শুক্রাণু স্থানান্তর করতে সাহায্য করে। নেক্সট বলেছে নিম্নের কোনটি গঠনের জন্য ক্লোর অ্যালকালি পদ্ধতি ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রক্সাইড গঠনের জন্য। গ্রুপ ডিতে এরকম কোশ্চেন, এই যা করালাম অনেকগুলো কোশ্চেনই তোমার গ্রুপ ডিতে এসে গেছে অলরেডি, আবার এলপিতেও এসছে, সেটাই আবার পরে এলপির পরে টেকনিশিয়ান হয়েছে 2024-এর, তো টেকনিশিয়ানও এসছে। বলেছে একটি নক্ষত্রের আপাত অবস্থান সামান্য পরিবর্তিত হতে থাকার কারণ কি? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব বিভিন্ন হয়, ঠিক আছে। এবার বলেছে কোন একটি দর্পণের বিবর্ধন +2.3 হলে এটি কোন ধরনের দর্পণ হবে? অবতল দর্পণ হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে ড্যাশ বলের কারণে গ্রহগুলি সূর্যের চারপাশে ঘোরে? কোন বল? মহাকর্ষীয় বলের কারণে। নেক্সট নিচের কোন কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে? মাইটোকন্ড্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই তোমার এসছে যখন, আর ইম্পর্টেন্ট কেন বলছি, কারণ দেখো এসেছে যখন ইম্পর্টেন্ট নিশ্চয়ই, তারপরে ইম্পর্টেন্ট বলছি তার কারণ হলো আবার এরকম কোশ্চেন আসবে, যে কোশ্চেনগুলো এসছে এই কোশ্চেনগুলোই আসবে বা এর সাথে রিলেটেড কোশ্চেনই আসবে। তো কোন কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ বা রাইবোজোম আছে? মাইটোকন্ড্রিয়ার, ঠিক আছে। নেক্সট এবার বলেছে নিচের কোনটি অ্যালকোহলকে কার্বক্সিলিক অ্যাসিডে জারণের জন্য ব্যবহার করা হয়? ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট পৃথিবীর বায়ুমণ্ডলের সূর্যরশ্মি প্রবেশ করলে সবচেয়ে বিক্ষেপিত হয় বর্ণ কোনটি? আকাশী। পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যরশ্মি প্রবেশ করলে সবচেয়ে বিক্ষেপিত বর্ণ কোনটি? আকাশী। নেক্সট এবার বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো বিবৃতি একে আছে একটি প্রবাহ বহনকারী কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। একটি প্রবাহ বহনকারী কুণ্ডলী চৌম্বক ক্ষেত্র তৈরি করে, একদম সঠিক। একটি প্রবাহ বহনকারী সোলেনয়েড একটি বার চুম্বকের মতো আচরণ করে, এটাও সঠিক, উভয়ই সঠিক। নেক্সট এবারে বলেছে নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি ঠিক নয়? দেখো একটি পরিবাহী রোধ তাপমাত্রার উপর নির্ভর করে না, এটা ভুল। পরিবাহী রোধ তাপমাত্রার উপর নির্ভর করে, আর রোধাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে। একটি রোধকে ভোল্টেজ যত অধিক হবে, রোধকে ভোল্টেজ যত অধিক হবে তার মধ্য দিয়ে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে, একদম সঠিক এটা। আর বলেছে রোধের এসআই একক ওহম, এটাও সঠিক আছে, তাহলে সঠিক নয় চেয়েছে,
শুধুমাত্র একেরটা। নেক্সট বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভোল্টেজের উপস্থাপন করে? তো ভোল্টেজের উপস্থাপন করে সম্পাদিত কার্য ভাগ প্রবাহ গুণ সময়। নেক্সট বুটানল এ উপস্থিত কার্যকরী মূলক প্রকৃতি শনাক্ত করুন। তো অ্যালডিহাইড, বুটানলে উপস্থিত কার্যকরী মূলকের প্রকৃতি হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইড প্রকৃতির। নেক্সট নিম্নের পদার্থের কোন অবস্থা অধিক সংকোচনশীল? গ্যাসীয় অবস্থা অধিক সংকোচনশীল। ঠিক আছে। নেক্সট কোন প্রজাতির দীর্ঘকাল টিকে থাকার জন্য প্রকরণ উপযোগী? এই প্রকরণগুলি ড্যাশ জনিত ত্রুটির কারণে সৃষ্টি হয়, ডিএনএ প্রতিলিপিকরণ জনিত ত্রুটির কারণে সৃষ্টি হয়। নেক্সট সঠিক বিকল্প নির্বাচন করে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। আইসোবারের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক ভর একই। আইসোবারের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক ভর একই। নেক্সট নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? কিছু ধাতু পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, এই ধর্মকে বলা হয় নমনীয়তা। ঠিক আছে। ধাতুকে সরু তারে পরিণত করা যায়, এটাও ঠিক আছে। ধাতুগুলি তাপের সুপরিবাহী, এটাও ঠিক আছে। 1 2 3 সবগুলি সঠিক। নেক্সট নিচের কোনটি একটি সম্পৃক্ত কার্বন যৌগ? অ্যালকেন, অ্যালকেন সম্পৃক্ত কার্বন যৌগ, কারণ একক বন্ধন দেখা যায়। ঠিক আছে, অ্যালকেনের মধ্যে একক বন্ধন দেখা যায়, সম্পৃক্ত কার্বন যৌগ। নেক্সট বলেছে কপার নিম্নলিখিত কোন মৌলের চেয়ে অধিক বিক্রিয়াশীল? সিলভার, সিলভারের চেয়ে কপার অধিক বিক্রিয়াশীল। ঠিক আছে। নেক্সট এবারে বলেছে পুরুষদের ক্ষেত্রে যদি অপারেশন করে ড্যাশ রুদ্ধ করা হয় শুক্রাণুর স্থানান্তর বন্ধ হয়ে যাবে। যদি ভাস ডিফারেন্স রুদ্ধ করা হয় অপারেশন করে তাহলে পুরুষদের শুক্রাণুর স্থানান্তর বন্ধ হয়ে যাবে। নেক্সট নিম্নলিখিত কোন বিবৃতিটি শ্বসনের সাথে সম্পর্কিত? দেখো শ্বসনের সাথে সম্পর্কিত কোনটি, আরেকটু উপরে তুলে নেই। বলেছে সন্ধান প্রক্রিয়ার সময় ইস্টে পাইরুভেট রূপান্তরিত হয়ে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা সঠিক একদম। অক্সিজেন ব্যবহার করে ক্লোরোপ্লাস্টে পাইরুভেটের ভাঙন ঘটে, এটা ভুল। কোথায় ভাঙন ঘটে সেইটা ভুল রয়েছে। অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের ভাঙন ঘটে, এটা সঠিক, কিন্তু ক্লোরোপ্লাস্টে ঘটে না। ঠিক আছে, কোথায় ঘটে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কারণ গ্রুপ ডির যে শিফটগুলো করিয়েছি তার মধ্যে আমি একদম ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে। এবার বলেছে পেশি কোষে পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, এটাও সঠিক আছে। তাহলে শুধুমাত্র 1 আর 3 সঠিক, 2 ভুল। ক্লোরোপ্লাস্টের জায়গায় কি হবে? HW থাকলো। ঠিক আছে। নেক্সট এবার বলেছে সুষুম্না কাণ্ড কোন কলা দ্বারা গঠিত? স্নায়বিক কলা দ্বারা গঠিত। নেক্সট নিম্নের কোনটিতে বিক্রিয়ার নাম এবং এর উদাহরণ জোড়াটি সঠিকভাবে মিল খায়? তো শুধুমাত্র বি সঠিক। কোনটি? এস্টারি ভবন হলো এস্টার গঠন করতে অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়া। এস্টার গঠন করতে অ্যাসিড অনুঘটকের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়াই হলো এস্টারি ভবন। ঠিক আছে। আর বাকিগুলো একটু দেখি। ইথিন গঠন করতে গাঢ় H2SO4 এর সাথে ইথানলের বিক্রিয়া হয়, তো এটা বিক্রিয়া তো সঠিক, কিন্তু এখানে এটা লেখা রয়েছে যে সাবানী ভবন, তো এটা সাবানী ভবন হবে না, এটা হয়ে যাবে ডিহাইড্রেশন। ঠিক আছে, ডিহাইড্রেশন হয়ে যাবে এখানে। ডিহাইড্রেশন হলো ইথিন গঠন করতে গাঢ় H2SO4 এর সাথে ইথানলের বিক্রিয়া। আর এটা কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এস্টারের বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ গঠন, তো এটা তোমার ডিহাইড্রেশন রয়েছে, এটা ডিহাইড্রেশন না, আর এটা সাবানী ভবন না। এই ডিহাইড্রেশন এখানে চলে যাবে। আর এইটা তোমার হয়ে যাবে কি? এইটা তোমার হয়ে যাবে তোমার স্যাপনিফিকেশন। ঠিক আছে, স্যাপনিফিকেশন বা হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস এটা বিক্রিয়া। বুঝতে পেরেছো? অপশন সি এটা হাইড্রোলাইসিস বিক্রিয়া বা স্যাপনিফিকেশন, আর অপশন এ টা হলো ডিহাইড্রেশন বিক্রিয়া। ওই জন্য ভুল রয়েছে এখানে, মিল ঠিকঠাক নেই। বি সঠিক আছে। এবার দেখো বলেছে জৈব রসায়নে নিম্নলিখিত কোনটি আইসোমার এর একটি ধর্ম?
তো তাদের অভিন্ন আণবিক সংকেত কিন্তু ভিন্ন কাঠামোগত বিন্যাস বর্তমান। নেক্সট বলেছে আইসোমার, দাঁড়াও জাস্ট এ মিনিট, জৈব রসায়নে নিম্নলিখিত কোনটি আইসোমারের একটি ধর্ম বলেছে, তাই না? তো আইসোমারের ধর্ম, ও ঠিকই দেয়া আছে, অভিন্ন আণবিক সংকেত আর ভিন্ন কাঠামোগত বিন্যাস, হ্যাঁ ঠিক দেয়া আছে, ভুল না, ঠিকই দেয়া আছে। এবার দেখো বলেছে যদি একটি পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্রটি বি হয়, তাহলে 10টি পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? 10 বি হবে। ঠিক আছে, নেক্সট রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা একটি পরমাণুর গঠন সম্পর্কে কোন সিদ্ধান্তে উপনীত হয়? তো পরমাণু একটি ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন নিয়ে গঠিত। এটি রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। ঠিক আছে, যে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন নিয়ে পরমাণু গঠিত। এবারে বলেছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর একক কি? জি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার বা প্রতি কেজি স্কয়ার বা পার কেজি স্কয়ার। এবার বলেছে নক্ষত্রের ঝিকমিক করার কারণ কি? তো কারণ হলো নক্ষত্র আলোকের বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। নেক্সট জৈব বিয়োজ্য উপাদান নিচের কোনটির ক্রিয়ার ফলে সরলতর উপাদানে ভেঙে যায়? জীবাণু বা ব্যাকটেরিয়া। জৈব বিয়োজ্য উপাদান জীবাণুর ক্রিয়ার ফলে সরলতর উপাদানে ভেঙে যায়। নেক্সট নিম্নলিখিত কোন এককটি কোন বস্তুর উপর হওয়া কার্য পরিমাপ করতে ব্যবহৃত হয়? জুল, কার্যের একক জুল, এসআই একক কার্যের। এবারে দেখো বলেছে রাম তার সাইকেলে ব্রেক প্রয়োগ করেন, ফলে গতির বিপরীত অভিমুখে 2 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার একটি ত্বরণ সৃষ্ট হয়। যদি ব্রেক প্রয়োগের পরে সাইকেলটি থামতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে এই সময়ে এটি কত দূরত্ব অতিক্রম করে তা গণনা করুন। তো 100 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তো আমি অন্য ভিডিওতে সমাধান করে দেবো। ওখানে বলেছে নিম্নলিখিত বিবৃতিটি কোন বিজ্ঞানীর দেওয়া? তো অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, মানে সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উদ্ভূত হয়। এই বিবৃতিটি দেওয়া বিজ্ঞানী রুডলফ ভিরখোর। নেক্সট একটি উত্তল দর্পণ অতি ক্ষীণ বিন্দু আকারের অসৎ প্রতিবিম্ব তৈরি করে, তাহলে প্রতিবিম্বটির অবস্থান দর্পণের পিছনে ফোকাস এফ এ। নেক্সট উভচরদের একটি ড্যাশ প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে, 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে উভচরদের। নেক্সট নিম্নলিখিত কোনটি এককোষী সিলিয়ারি জীব? প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম এককোষী সিলিয়ারি জীব। নেক্সটে যাব, বলেছে প্রচলিতভাবে সঞ্চিত খাদ্য ধারণকারী জার্ম কোষকে কি বলা হয়? স্ত্রী জনন কোষ বলা হয়। প্রচলিতভাবে সঞ্চিত খাদ্য ধারণকারী জার্ম কোষকে স্ত্রী জনন কোষ বলা হয়। নেক্সট নিম্নলিখিত কোনটি অন্যদের তুলনায় সমগণী বা হোমোলোগাস যৌগ নয়? তো এটা সমগণী বা হোমোলোগাস যৌগ নয়। দেখো বাকিগুলো সমগণী বা হোমোলোগাস, তো এখানে এটা যদি না বলি তাহলে এটা তো মুখস্থ করার কিছু নেই, এখানে বুঝতে হবে। এটা দেখো C1, এটা 3 আছে, দেখো 1 থেকে এই যে 2 1 বেড়েছে, 3 থেকে 5 2 বেড়েছে, কার্বন 1 বেড়েছে, হাইড্রোজেন 2 বেড়েছে, তারপর এখান থেকে এটাই যেতে হয়, কার্বন 1 বেড়েছে, হাইড্রোজেন 2 বেড়েছে, ওই জন্য এই তিনটে আমাদের সমগণী বা হোমোলোগাস যৌগ। ঠিক আছে, নেক্সট বলেছে ফুসফুস থেকে হৃৎপিণ্ডের কোথায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসে? বাম অলিন্দে। ঠিক আছে, দেখো আগের কোশ্চেনটা যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমার গ্রুপ ডির যে শিফট ওয়াইজ ভিডিও করেছি সেগুলো দেখো, সেখানে আমি আরো ডিটেলসে করিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বলেছে প্লাজমা পর্দা বা মেমব্রেন ড্যাশ দ্বারা গঠিত হয়? প্রোটিন এবং লিপিড উভয় দ্বারা গঠিত হয় প্লাজমা পর্দা বা মেমব্রেন। নেক্সট
বলেছে চৌম্বক ক্ষেত্র রেখার পরিপ্রেক্ষিতে কোন বিবৃতিটি সত্য নয়? চৌম্বক ক্ষেত্র রেখাগুলি বদ্ধ বক্ররেখা নয়, এটা সত্য নয়। সত্য কি কি? ক্ষেত্ররেখাগুলি ঘন সন্নিবিষ্টতার মাত্রা দিয়ে চুম্বক ক্ষেত্রের আপেক্ষিক প্রাবল্য দেখানো হয়। চুম্বকের অভ্যন্তরে ক্ষেত্ররেখার অভিমুখ হলো দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। কোনো দুটি ক্ষেত্ররেখা পরস্পরকে ছেদ করে না। আর চুম্বক ক্ষেত্ররেখাগুলি বদ্ধ বক্ররেখা নয় বলেছে, এটা ভুল। ঠিক আছে, নেক্সট। বলেছে উদ্ভিদ দেহে অক্সিনের কার্যকারিতা সম্পর্কিত সঠিক বিকল্পটি নির্বাচন করুন। কোষগুলিকে দীর্ঘ হতে সহায়তা করে অক্সিন। এটা টেকনিশিয়ানে মনে হয় এর আগে একবার এসেছিল, মানে প্রথম দিকে পেয়েছিলাম আজকের ভিডিওতেই। এবার বলেছে একটি টেবিলের অনুভূমিক পৃষ্ঠে 1 কেজি ভরের একটি ঘনক আকৃতির ধাতব বাক্স রাখা হয়। অভিকর্ষজ ত্বরণ 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার হলে টেবিলের উপরিতলে সম্পাদিত ঘাত কি? তো 10 নিউটন। ঠিক আছে, নেক্সট। নিম্নলিখিত কোনটি মানুষের রেচনতন্ত্র সম্পর্কে সঠিক নয়? মূত্রনালী এক জোড়া বলছে, তো এটা সঠিক নয়। ঠিক আছে, মূত্রনালী তো একটি, আর মূত্রথলি জোড়ায় থাকে না, তো এটা সঠিক, মূত্রথলি জোড়ায় থাকে না। বৃক্ক এক জোড়া, একদম। আর গোবিনী এক জোড়া, হ্যাঁ, বাম গোবিনী ডান গোবিনী, যার মাধ্যমে বৃক্ক থেকে মূত্রথলিতে তোমার মূত্র আসে, তাই না, গোবিনীর মাধ্যমে। এবার বলেছে ক্যাপিটাল এম ও স্মল এম ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পরের থেকে ডি দূরত্বে অবস্থান করে। এফ হলো দুটি বস্তুর মধ্যস্থ আকর্ষণ বল, ক্যাপিটাল জি হলো সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এই ক্ষেত্রে নিম্নের কোন সমীকরণটি সত্য হবে? তো এফ সমান সমান হলো ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার। তো এফ ইকুয়াল টু জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট। ভুল জোড়াটি নির্বাচন করুন। তো মাটির ভার জৈব অবিয়োজ্য, এটা ভুল, মাটির ভার হবে জৈব বিয়োজ্য। কাগজের কাপ জৈব বিয়োজ্য, প্লাস্টিকের কাপ জৈব অবিয়োজ্য, সবজি জৈব বিয়োজ্য। যেগুলো তোমার মাটির সাথে মিশে থাকলে দীর্ঘ সময়ের সাথে সাথে কি হয়, ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়, সেটা হলো জৈব বিয়োজ্য। যেটা ভঙ্গুর নয় সেটা জৈব অবিয়োজ্য। এবার বলেছে নিম্নলিখিত কোন ধাতু শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে না? ম্যাগনেসিয়াম। তোমার এলপিতে এসেছিল শীতল জলের সঙ্গে বিক্রিয়া করে না কোন কোন ধাতু। ম্যাগনেসিয়াম বাদে আরো দুটো অপশনে দেওয়া ছিল, কি কি দেওয়া ছিল সেটা একটু কমেন্ট করো তো। এলপির ওই ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য SW থাকলো। এবারে বলা হয়েছে সোডা অ্যাসিড অগ্নি নির্বাপক যন্ত্রে নিম্নলিখিত কোন যৌগ ব্যবহার করা হয়? NaHCO3 ব্যবহার করা হয়। নেক্সট। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শুষ্ক কলিচুন মানে CaOH2 সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার তৈরি হয়? ক্লোরিন গ্যাস। এটা খুব পছন্দের প্রশ্ন, রেলওয়ের গ্রুপ ডিতে এসছে, তারপরে তোমার এলপিতে এসছে, টেকনিশিয়ানে আবার এই যে এসছে, যেইর এখনো সব কোশ্চেন আমি দেখিনি এসছে কিনা তাই জানি না, বলতে পারবো না, যেইগুলো দেখতে হবে। এবার বলেছে 0.5 কেজি ভরের একটি খেলার বল 6 মিটার প্রতি সেকেন্ড সুষম ত্বরণে চালিত হলে বলটির গতিশক্তি কত? 9 জুল। নেক্সট। বলেছে যে ক্লোর অ্যালকালি প্রক্রিয়ায় জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে নিম্নের কোন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়? তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে কি করা হচ্ছে? H2O। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, জলীয় সোডিয়াম, H2O মেশানো আছে মানে জলীয় সোডিয়াম, তো তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে কি উৎপন্ন হবে? NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোজেন H2 আর ক্লোরিন Cl2। নেক্সট। বলেছে কার্বনের সাথে জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয়? জিঙ্ক এবং কার্বন মনোক্সাইড উভয়ই উৎপন্ন হয়। নেক্সট। নিচের কোনটি একটি যোগ কলা? রক্ত হলো যোগ কলা। এবার বলেছে যৌগ সমূহের একটি শ্রেণী যেখানে একটি কার্যকরী মূলক একটি কার্বন শৃঙ্খলে হাইড্রোজেনকে উপস্থাপিত করে তাকে ড্যাশ বলা হয়? সমগণীয় শ্রেণী বলা হয়।
নেক্সট, কোন জীব কোরকোদ্গম প্রক্রিয়ায় প্রজননের জন্য পুনরুৎপাদন কোষ ব্যবহার করে? হাইড্রা। নেক্সট, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কার্বন যৌগ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সম্পৃক্ত কার্বন যৌগ হলো একটি হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণু একক সমযোজী বন্ধন দ্বারা সংযুক্ত থাকে, তো এটা সঠিক। আর অসম্পৃক্ত কার্বন যৌগ হলো এমন হাইড্রোকার্বন পরমাণু যেখানে কার্বন পরমাণুগুলি একক সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটা ভুল, একক না, এটা দ্বি বা তিনটি বা দুটি সমযোজী বন্ধন, ঠিক আছে, ত্রয়ী বা দ্বি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে অসম্পৃক্ত কার্বন যৌগগুলি, ঠিক আছে। তো শুধুমাত্র এক সঠিক বিবৃতি। নেক্সট বলেছে, একটি বস্তুর উপর ক্রিয়াশীল ধ্রুবক বল দ্বারা সম্পাদিত কার্য ড্যাশ হয়, হয় ধনাত্মক বা ঋণাত্মক হয়। নেক্সট, গতিশীল বস্তু গতির কারণে যে ধরনের শক্তি ধারণ করে তা হলো গতিশক্তি। এই কোশ্চেনটাও তোমার এলপিতে এসছে, রিপিটেড কোশ্চেন। টেকনিশিয়ানও আরেকবার দেখলাম, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা। বলেছে, মানব দেহের কোন অঙ্গ রক্ত পাম্প করে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড রক্ত পাম্প করে। নেক্সট, তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরণকে কি বলে? অবক্ষেপণ বলে। তরলে পরিবর্তিত না হয়ে গ্যাসীয় থেকে সরাসরি কঠিনকে বলে অবক্ষেপণ বা ডিপোজিশন। নেক্সট, বলেছে, আচমকা ক্রিয়াকলাপের সময়ে আমাদের পেশিতে কোন পদার্থ একত্রিত হলে টান ধরে? ল্যাকটিক অ্যাসিড একত্রিত হলে টান ধরে। নেক্সট, আমাদের দেহের চলনের জন্য কোন কলাটি দায়ী? পেশি কলা। নেক্সট, উদ্ভিদের কোন অংশ অঙ্গজ জননের জন্য ব্যবহৃত হয় না? বীজ অঙ্গজ জননের জন্য ব্যবহৃত হয় না। নেক্সট, বলেছে, +2D আর -0.25D দুটি লেন্সের সম্মিলিত ক্ষমতা ড্যাশ ক্ষমতা বিশিষ্ট একটি লেন্সের সমতুল্য। তো যা দেয়া থাকে যোগ করলে অ্যান্সার হয়ে যায়, তো এটা আমাদের অ্যান্সার 1.75D। নেক্সট বলেছে, গাড়ির পশ্চাৎ দর্শন দর্পণে লোকেরা নিম্নের কোন ধরনের দর্পণ ব্যবহার করে? উত্তল দর্পণ ব্যবহার করে। নেক্সট, একজন শ্রমিক 10 কেজি ভরের একটি চালের বস্তা মাটি থেকে তুলে 2 মিটার উপরে একটি ট্রাকে রাখে। চালের বস্তায় তার দ্বারা সম্পাদিত কার্যের হিসাব করুন। তো জি বলেছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, তো 200 জুল হলো কার্য, ঠিক আছে। নেক্সট, এই সেম নিউমেরিক্যালস আরো ছিল, তো আমি সমাধান করে দেবো, ওখানে কোনো চিন্তা নেই, ক্লাসেই আমার চ্যানেলেই সব পেয়ে যাবে। বলেছে, চাঁদে একটি বস্তুর ওজন হয় ড্যাশ, পৃথিবীতে এটির ওজনের থেকে কম। চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীর ওজনের থেকে কম হয়, 6/1 এবার বলেছে যে ভরবেগের এসআই একক কি? ভরবেগের এসআই একক কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার প্রতি সেকেন্ড। -1 দেওয়া মানে সেটা ভাগে থাকে, ওই জন্য প্রতি কথাটা আমি বলি কেজি মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। এবার বলেছে যে ওজন সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? ক্লোরোফ্লুরো কার্বন CFC এর কারণে বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কমে যায়, এটা সঠিক। নেক্সট, একটি মেয়ে একটি ট্রলিকে ধ্রুবক বল F দ্বারা দূরত্ব S পর্যন্ত ঠেললে কার্যের পরিমাণ কত? F × S, ঠিক আছে, কার্য বল গুণ সরণ। নেক্সট, বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পরজীবী জীব নয়? অ্যামিবা পরজীবী জীব নয়। নেক্সট, উকুন, এটুলি, স্বর্ণলতা পরজীবী জীব, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার বলেছে, নিম্নের কোন বিক্রিয়াটি এক্সোথার্মিক বা তাপমোচী বিক্রিয়া নয়? সালোক সংশ্লেষ এক্সোথার্মিক বা তাপমোচী বিক্রিয়া নয়, তাপগ্রাহী বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়া হলো শ্বসন, তীব্র অ্যাসিডের লঘুকরণ, প্রাকৃতিক গ্যাসের দহন, এগুলো তাপমোচী বিক্রিয়া। নেক্সট, বলেছে, নিচের কোনটি জীবদেহের বাইরে থেকে শক্তির উৎস খাদ্য ভিতরে স্থানান্তরিত করার প্রক্রিয়া? পুষ্টি। পুষ্টি হলো জীবদের বাইরে থেকে শক্তির উৎস ভিতরে স্থানান্তরিত করার প্রক্রিয়া। এবার বলেছে, একটি মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে নিম্নের কোন বিবৃতিটি সঠিক?
দেখো বিবৃতি একে বলেছে একটি মৌলের পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যার উপস্থাপন করে, এটা সঠিক। একটি মৌলের পারমাণবিক সংখ্যা এর পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউটনের সংখ্যা উপস্থাপন করে, এটা ভুল, শুধু এক সঠিক। নেক্সট, ম্যাগনেসিয়াম বায়ুর সংস্পর্শে জ্বললে শিখার রং কি হয়? সাদা হয়। ম্যাগনেসিয়াম বায়ুর সংস্পর্শে জ্বলন্ত শিখার রং সাদা হয়। নেক্সট, নিচের কোনটি প্লাজমাতে থাকে না? অপাচ্য খাদ্য প্লাজমাতে থাকে না। নেক্সট, প্লাজমাতে থাকে হরমোন, লবণ, প্রোটিন। তারপরে দেখো বলেছে নিচের কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাস উদ্ভূত করার জন্য লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? তো ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। নেক্সট, কোষ গহ্বর প্রধানত ড্যাশে বড় আকারে উপস্থিত থাকে? উদ্ভিদ কোষে বড় আকারে উপস্থিত থাকে। নেক্সট, কার্বন 12 সমস্থানিকের পারমাণবিক ভর কত? 12 অ্যাটমিক মাস ইউনিট। কার্বন 12 এর সমস্থানিকের পারমাণবিক ভর হলো 12 অ্যাটমিক মাস ইউনিট। নেক্সট বলেছে একটি বস্তুকে দর্পণের বক্রতার কেন্দ্রের বাইরে রাখা হলে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যস্থলে হবে। নেক্সট, নিকট দৃষ্টি। নিকট দৃষ্টি মায়োপিয়া সম্পন্ন মানুষের চোখের সমস্যা ড্যাশ ব্যবহার করে সংশোধন করা যেতে পারে? উপযুক্ত পাওয়ারের একটি অবতল লেন্স ব্যবহার করে সংশোধন করা যেতে পারে। ঠিক আছে। আর দূরদৃষ্টি যে হাইপারমেট্রোপিয়া সেটা কোন লেন্স? কমেন্ট করবে। ওকে। নেক্সট বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাসটি স্থলজ জীবেরা শ্বসনের জন্য ব্যবহার করে? অক্সিজেন গ্যাস। নেক্সট, নিচের কোন ঘটনাটি টিন্ডাল এফেক্টের কারণ? আলোর বিক্ষেপণ টিন্ডাল এফেক্টের কারণ। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফ্লোয়েমের কোষ? শিবনালিকা এবং সঙ্গী কোষ হলো ফ্লোয়েমের কোষ। নেক্সট, একটি ডিম্বাশয় দ্বারা প্রতি মাসে কতগুলি ডিম্বাণু উৎপন্ন হয়? একটি ডিম্বাণু উৎপন্ন হয়। নেক্সট, কোন উদ্ভিদে পাতার প্রান্ত বরাবর উপস্থিত খাঁজে উৎপন্ন মুকুলগুলো মাটিতে পড়ে এবং বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে? পাথরকুচি উদ্ভিদে। নেক্সট, দাঁড়াও, বলেছে এবারে নিম্নের কোন পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া সঠিকভাবে মেলে না? তো গ্যাস থেকে তরল ঊর্ধ্বপাতন, এটা সঠিকভাবে মেলে না, এটা হওয়া দরকার ছিল ঘনীভবন। ঠিক আছে, গ্যাস থেকে তরল ঘনীভবন। তো বাকিগুলো ঠিকই দেওয়া আছে, কঠিন থেকে গ্যাস ঊর্ধ্বপাতন, গ্যাস থেকে কঠিন অবক্ষেপণ, আর তরল থেকে গ্যাস বাষ্পীভবন। নেক্সট, রোধকের শ্রেণীর সমবায়ে সমতুল্য রোধ হলো পৃথক রোধগুলির সমষ্টি। নেক্সট, দুটি বিভিন্ন রোধকের সমান্তরাল সমবায়ে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? প্রতিটি রোধকের বিভব প্রভেদের মান একই। প্রতিটি রোধকের বিভব প্রভেদের মান একই, এটা সঠিক। প্রতিটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান একই, তো এটা ভুল। তো এ সঠিক, বি ভুল। ঠিক আছে। নেক্সট, সব রিপিটেড কোশ্চেন, আগে এসে গেছে, তারপরে টেকনিশিয়ান আবার এসছে। বলেছে নিম্নলিখিত ক্ষেত্রে একটি দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্রের অনুরূপ কোন ধরনের চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়? তো তড়িৎ বহনকারী সসীম দৈর্ঘ্য বিশিষ্ট একটি সোলেনয়েড, দণ্ডচুম্বকের মতোই কাজ করে। ঠিক আছে। নেক্সট, ক্ষমতা পি, ভোল্টেজ ভি এবং রোধ আর এর মধ্যে সম্পর্ক হলো পি সমান সমান ভি স্কয়ার বাই আর। নেক্সট, নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়? কপার সালফেট এবং আয়রন থেকে আয়রন সালফেট গঠন সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। ঠিক আছে, কারণ এখানে কপারও গঠিত হবে, আয়রন সালফেট আর কপার। তো সংযোজন কি করে হবে? সংযোজন হয় তোমার যখন দুটো থেকে একটা তৈরি হয়। তো কয়লার দহন, জলের গঠন, পোড়াচুন থেকে কলিচুন গঠন, এগুলো সংযোজন বিক্রিয়া। নেক্সট, আকাশের আসমানি রঙের জন্য কোন ঘটনা দায়ী? আলোর বিক্ষেপণ দায়ী। নেক্সট, উষ্ণ বাতাসের এলোমেলো প্রবাহ মাধ্যমে দেখা বস্তু তরঙ্গায়িত দৃশ্যের কারণ কি? আলোর প্রতিসরণ। নেক্সট,
নিম্নলিখিত কোন বিবৃতিটি শ্বসনের সাথে সঠিকভাবে সম্পর্কিত? সন্ধান প্রক্রিয়ার সময় ইস্টে পাইরুভেট রূপান্তরিত হয়ে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা সঠিক। অক্সিজেন ব্যবহার করে ক্লোরোপ্লাস্টে, দেখো এই কোশ্চেনটা আরো একবার এসেছিল না, রিপিট হয়েছে, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্টে পাইরুভেট ভাঙন ঘটে, সেম রিপিট করে দিয়েছে, ডিটো রিপিট করে দিয়েছে। তো এই ক্লোরোপ্লাস্টের জায়গায় কি হবে কমেন্ট করতে বলেছিলাম, কমেন্ট করবে। আর পেশিকোষে পাইরুভেট ল্যাকটিক অ্যাসিড রূপান্তরিত, এটাও ঠিক আছে। তো 1 আর 3 ঠিক আছে, এখানে ক্লোরোপ্লাস্টের জায়গায় অন্য একটা অঙ্গ হবে, কমেন্ট করবে। এবারে বলেছে দেখো যে নিম্নলিখিত কোন তাপমাত্রায় তরল পদার্থ ঠান্ডা হওয়ার পর কঠিন পদার্থে পরিণত হয়? হিমাঙ্ক, হিমাঙ্কে তরল পদার্থ ঠান্ডা হওয়ার পরে কঠিন পদার্থে পরিণত হয়, ঠিক আছে। নেক্সট, এবারে বলেছে যখনই কোনো বস্তু পৃথিবীর দিকে পতিত হয় তখনই ত্বরণ প্রযুক্ত হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বল এই ত্বরণ প্রদান করে? পৃথিবীর অভিকর্ষ বল ত্বরণ প্রদান করে। নেক্সট, নিম্নলিখিত কোনটি সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়? শ্বাসযুক্ত কমলালেবুর রস সমসত্ব মিশ্রণের উদাহরণ নয়। সিরকা বা ভিনিগার, বিশুদ্ধ বায়ু, চিনির দ্রবণ সমসত্ব মিশ্রণের উদাহরণ। নেক্সট, প্রদত্ত বিকল্প থেকে পরজীবী উদ্ভিদটি নির্বাচন করুন। স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ, বলেছিলাম না ওই তিনটে মনে রাখতে, কি কি পরজীবী। দেখো আরেকটা কোশ্চেন দিয়ে দিয়েছে ওই সেম ইসের উপরে। বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি যৌন সংসর্গের কারণে হওয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ? তো গনোরিয়া, তারপরে সিফিলিস, এগুলো ব্যাকটেরিয়া ঘটিত। আর এইডস তো এইচআইভি ভাইরাস ঘটিত, তাই না? তো এ এবং সি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ, যৌন সংসর্গের কারণে হওয়া ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ, গনোরিয়া, সিফিলিস। নেক্সট দেখো, প্রতিফলনের সূত্র ড্যাশে প্রযোজ্য? গোলীয় পৃষ্ঠ সহ সমস্ত ধরনের প্রতিফলক পৃষ্ঠে প্রযোজ্য। নেক্সট, বলেছে নিম্নের কোন জীবের জিনগতভাবে কোনো পুনঃনির্ধারিত লিঙ্গ নেই? শামুকের। এটা তোমার ওই গ্রুপ ডিতে এসে গেছে, ঠিক আছে। সব কোশ্চেনই আমি যে দেখছি গ্রুপ ডিতে যা এসছে ম্যাক্সিমাম তো সেখান থেকেই এসছে, যদি কোনোটা একটু আলাদাও এসে থাকে সেটাও তোমার রিলেটেড কোশ্চেন এসছে, ঠিক আছে। এবার বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোরকোদ্গমের মাধ্যমে প্রজনন করে? হাইড্রা কোরকোদ্গমের মাধ্যমে প্রজনন করে। নেক্সট দেখো, নিচের কোন বিবৃতিটি প্রলম্বনের সম্পর্কে সত্য? তো প্রলম্বনের কণাগুলিকে খালি চোখে দেখা যায়। নেক্সট, একজন নাবিক যখন একটি নৌকা থেকে লাফ দেয় নৌকাটি পিছনের দিকে সরে যায়, এটি কোন গতিসূত্রের উদাহরণ? নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নেক্সট, কোন এককোষী জীবের কোষের এক প্রান্তে চাবুকের মতো গঠন থাকে এবং এই গঠনগুলির সাথে সম্পর্কিত একটি নির্দিষ্ট অভিযোজনে দ্বিবিভাজন ঘটে? লেশম্যানিয়া, লেশম্যানিয়ায় দ্বিবিভাজন ঘটে। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোন জীবে পরজীবী পুষ্টি প্রক্রিয়া দেখা যায়? তো স্বর্ণলতায়, স্বর্ণলতায় পরজীবী পুষ্টির প্রক্রিয়া, স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ। এবার বলেছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সবচেয়ে উপযুক্ত হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ নির্বাচন করুন। আচ্ছা, সব থেকে উপযুক্ত হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ হলো 10⁻⁻10 মিটার। নেক্সট, বলা হয়েছে একটি গরম রৌদ্রোজ্জ্বল দিনের পরে লোকেরা ছাদে বা খোলা মাটিতে জল ছিটিয়ে দেয়, তার কারণ কি? জলের বাষ্পীকরণের অধিক লিনতাপ গ্রহণ গরম পৃষ্ঠতলকে শীতল করতে সাহায্য করে, মানে ছাদ থেকে লিনতাপ গ্রহণ করে, তাই ছাদের পৃষ্ঠতল শীতল হয়ে যায়। এবার বলেছে রামুকে 1.33 প্রতিসরাঙ্ক সহ একটি জলের পাত্র, 1.46 প্রতিসরাঙ্ক সহ একটি তেলের মগ, 1.5 এর প্রতিসরাঙ্ক সহ গ্লিসারিনের বোতল এবং 1.65 প্রতিসরাঙ্ক সহ একটি কাচের স্ল্যাব দেওয়া হয়েছে। আলো ড্যাশের মাধ্যমে সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়? জলের মাধ্যমে সবচেয়ে, যার প্রতিসরাঙ্ক কম তার মধ্যে দিয়ে আলো সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়, ঠিক আছে। তো নেক্সটে যাচ্ছি, নিচের কোন বিবৃতিটি কলয়েডের জন্য ঠিক নয়? কলয়েড একটি সমসত্ব মিশ্রণ, এটা ঠিক নয়। কলয়েড অসমসত্ব মিশ্রণ, কলয়েড অসমসত্ব মিশ্রণ, খুব ভালোভাবে এইগুলো মুখস্থ করে নেবে। কলয়েড কণাগুলি এর মধ্যে দিয়ে যাওয়া আলোক রশ্মির বিক্ষেপণ ঘটায়, স্থির অবস্থায় রাখলেও তা থিতিয়ে পড়ে না,
আর কলয়েড একটি অসমসত্ব মিশ্রণ, সমসত্ব মিশ্রণ ভুল দেয়া আছে। নেক্সট বলেছে নিচের কোন বীজগুলি প্রাণীদের দ্বারা বিচ্ছুরিত হয়, বিশেষ করে হুক সহ কাঁটাযুক্ত বীজ যা তাদের দেহের সাথে সংযুক্ত হয় এবং দূরবর্তী স্থানে নিয়ে যায়। তো জ্যান্থিয়াম এবং ইউরেনা, জ্যান্থিয়াম এবং ইউরেনা তোমার এই বীজগুলি প্রাণীদের দ্বারা বিচ্ছুরিত হয়, বিশেষ করে হুক সহ কাঁটাযুক্ত বীজ দেহের সাথে সংযুক্ত হয় এবং দূরবর্তী স্থানে চলে যায়। আচ্ছা নেক্সট, দিগন্তের কাছাকাছি দেখা গেলে নক্ষত্রের অবস্থানের আপাত উচ্চতার কারণ কি? বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ফলে নক্ষত্রের আলো অবিলম্বের দিকে বেঁকে যায়। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি একটি লঘু দ্রবণ সম্পর্কে সত্য? তো লঘু দ্রবণ সম্পর্কে সত্য, এটি স্বল্প পরিমাণে দ্রাব্য অধিক পরিমাণে দ্রাবকে দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, লঘু দ্রবণ কি? স্বল্প পরিমাণে দ্রাব্য অধিক পরিমাণ দ্রাবকে দ্রবীভূত অবস্থায় থাকে। নেক্সট, নিচের কোনটি অসমসত্ব দ্রবণের উদাহরণ? জল ও তেলের মিশ্রণ অসমসত্ব দ্রবণের উদাহরণ। টিংচার আয়োডিন, লেবুর শরবত, জল ও ইথানলের মিশ্রণ সমসত্ব দ্রবণের উদাহরণ। ঠিক আছে, নেক্সট, বাহ্যিক পরিবেশ থেকে কোষের উপাদানকে আচ্ছা ঠিক আছে, এবার দেখো, বাহ্যিক পরিবেশ থেকে কোষের উপাদানকে পৃথক রাখতে প্রতিটি কোষকে ঘিরে একটি ড্যাশ থাকে, ঝিল্লি থাকে। নেক্সট, একটি অবিভাজক কোষের গঠনে ক্রোমাটিন উপাদান হিসেবে ড্যাশ পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়। নেক্সট, নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? এটির একটি নির্দিষ্ট আকৃতি আছে। গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি নেই। গ্যাসের বৈশিষ্ট্য কি কি? গ্যাস অত্যন্ত সংকোচনশীল, কণাগুলি অত্যন্ত শিথিলভাবে থাকে আর ব্যাপনের হার অত্যন্ত বেশি হয় গ্যাসের। নেক্সট, ভূমি থেকে 5 মিটার উচ্চতায় থাকা অবস্থায় 8 কেজি ভরের একটি বস্তুর স্থিতিশক্তি কত হবে? অভিকর্ষজ ত্বরণের এসআই ইউনিট হলো জি, তো 40 জি জুল। ঠিক আছে, নেক্সট বলেছে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরল পদার্থের বাষ্পে পরিবর্তনের ঘটনাটি ড্যাশ নামে পরিচিত? বাষ্পীভবন নামে পরিচিত। নেক্সট, অণুবীক্ষণ যন্ত্রের নিচে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে রুক্ষ দেখায় কারণ পৃষ্ঠের সাথে ড্যাশ নামক কণা যুক্ত থাকে, রাইবোজোম নামক কণা যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পৃষ্ঠের সাথে রাইবোজোম কণা যুক্ত থাকে, তাই রুক্ষ দেখায়। নেক্সট, একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়, এটি 5 মিটার উচ্চতায় পৌঁছায় এবং তারপরে এটি নিচে পড়ে যায়। মোট সরণ এবং বস্তুটি দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব যথাক্রমে কত হবে? 0 মিটার আর 10 মিটার। মোট সরণ 0 মিটার, কারণ তোমার একই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার পৌঁছাচ্ছে, তাই সরণ 0 হয়ে যাচ্ছে। নিম্নলিখিত কোনটি দ্রবণের বৈশিষ্ট্য নয়? দ্রাব কণাগুলিকে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে আলাদা করা যায়, এটা দ্রবণের বৈশিষ্ট্য নয়। দ্রবণের বৈশিষ্ট্য কি কি? একটি দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ, কণার আকার খুব ছোট হওয়ার কারণে দ্রবণের মধ্য দিয়ে আলো অতিক্রম করার সময় বিচ্ছুরিত করে না। একটি দ্রবণের কণার ব্যাস 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটারের চেয়ে ছোট হয়। ঠিক আছে, সমসত্ব মিশ্রণ আলোর কণা বিচ্ছুরিত করে না, অসমসত্ব হলে বিচ্ছুরিত করত। নেক্সট, এবার বলেছে নিচের কোন জোড়াটি অ্যালকিনের সমগণীয় শ্রেণীর অন্তর্গত? তো C3H6 আর C4H8। ঠিক আছে, অ্যালকিনের সংকেত হলো CnH2n, n হলো 3, 2n হলো 3 দুগুণী 6। নেক্সট, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করার জন্য নিম্নলিখিত কোন যৌগটি তাপীয় বিয়োজন পদ্ধতির মধ্য দিয়ে যায়? ক্যালসিয়াম কার্বনেট যৌগটি। নেক্সট, ত্বরণের এসআই একক কি? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, মিটার বাই সেকেন্ড স্কয়ার ত্বরণের এসআই একক। অভিকর্ষের কারণে যখন একটি বস্তু অবাধে নিচের দিকে পড়ে তখন নিচের কোন রাশিটি ধ্রুবক থাকে না? দূরত্ব ধ্রুবক থাকে না। নেক্সট,
দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল এফ যদি একটি বস্তুর ভর তার প্রাথমিক মানের চেয়ে 4 গুণ বৃদ্ধি পায় তাহলে বস্তুগুলির মধ্যে মহাকর্ষ বল এখন কত হবে? 4F হবে। নেক্সট, তড়িৎবাহী সলিনয়েডের চারপাশের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য বা বিবৃতিগুলি সত্য? সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রটি সুষম সত্য। সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র, সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রটি অভিন্ন মান বিশিষ্ট, এটা ভুল। সলিনয়েডের চারপাশের চৌম্বক ক্ষেত্র একটি দণ্ডচুম্বকের চারপাশের চৌম্বক ক্ষেত্রের অনুরূপ, একদম সঠিক। সলিনয়েড দণ্ডচুম্বকের মতোই কাজ করে। নেক্সট, ড্যাশ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ জলীয় বাষ্পের আকারে জল নিষ্কাশন করে। উত্তর হলো বাষ্পমোচন। নেক্সট, পৃথিবীর ভূত্বকের মধ্যে ধাতু আকরিক ড্যাশ আকারে উপস্থিত থাকে? অক্সাইড, সালফার এবং কার্বনেট আকারে উপস্থিত থাকে। নেক্সট, বলেছে কোন বস্তু স্থির অবস্থা বা সুষম গতিতে চলমান অবস্থায় পরিবর্তন রোধ করার স্বাভাবিক প্রবণতাকে ড্যাশ বলা হয়? জড়তা বলা হয়। নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? দ্বিবিভাজনের মাধ্যমে প্লাজমোডিয়াম একই সাথে বিভাজিত হয়ে বহু অপত্য কোষ সৃষ্টি করে, এটা সঠিক নয়। তো সঠিক কোনগুলো সেগুলো পড়ে দিচ্ছি। দ্বিবিভাজন লেশম্যানিয়াতে একটি সুনির্দিষ্ট সজ্জা রীতিতে ঘটে। অ্যামিবার মতো জীবের কোষে কোষ বিভাজন কালে কোষ বিভক্ত হয়ে দুটি কোষের সৃষ্টি যে কোনো তলে ঘটতে পারে। ইস্ট ক্ষুদ্র কোরক উদ্গত করতে পারে যারা দেহ থেকে পৃথক হয়ে আরো বৃদ্ধি পায়, মানে জনন ঘটায়, ঠিক আছে, অযৌন জনন ঘটায়। এবারে দেখো, বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত? শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, এটা পুরুষ জননতন্ত্রের সাথে সম্পর্কিত। নেক্সট, প্রশম দ্রবণের পিএইচ মান হলো 7। নেক্সট, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কার্বোহাইড্রেট গ্লুকোজ উৎপন্ন হয় তার কি হয়? প্রথমে কার্বোহাইড্রেট শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এবং অবশিষ্ট শ্বেতসার আকারে সংরক্ষিত হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি গবেষণাগারে প্রাপ্ত অ্যাসিডের চরিত্রগত ধর্ম? লাল, তারা নীল লিটমাস কাগজকে লাল করে, ঠিক আছে। অ্যাসিড কি করে? নীল লিটমাস কাগজকে লাল করে, আর ক্ষার তোমার লাল লিটমাস কাগজকে নীল করে। নেক্সট, অ্যাসিডের পিএইচ মান কত? 7-এর বেশি না কম? 7-এর কম। এবার বলেছে মনে করুন যে একটি রশ্মি একটি অবতল দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায় এবং প্রধান অক্ষের সমান্তরাল নয়, প্রতিফলনের পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। নেক্সট, নিম্নলিখিত কোন উপাদানটি তড়িৎ বিশ্লেষণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা হয়? সোডিয়াম, Na। নেক্সট, নিচের কোনটি পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ? ক্ষুদ্রান্ত। নেক্সট, নিম্নলিখিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি বাস্তুতন্ত্রের সাথে সঠিকভাবে সম্পর্কিত? জৈব অবিয়োজ্য পদার্থগুলি বাস্তুতন্ত্রের বিভিন্ন সদস্যের ক্ষতি করে, একদম সঠিক। জৈবিক প্রক্রিয়া দ্বারা জৈব অবিয়োজ্য ভেঙে যায়, ভাঙে না। জৈব অবিয়োজ্য পদার্থগুলি কখনো পরিবেশে টিকে থাকে না, টিকে থাকে। ভাঙে না বলেই তো টিকে থাকে, তো শুধুমাত্র এক সঠিক। ক্ষতি করে, সমাজের সদস্যদের ক্ষতি করে, পরিবেশের, বাস্তুতন্ত্রের। এবারে বলেছে খণ্ডীভবন দ্বারা অযৌন জনন ড্যাশে ঘটে? শুধুমাত্র সরল দেহ সংগঠিত বহুকোষী জীবের মধ্যেই অযৌন জনন ঘটে খণ্ডীভবন দ্বারা। নেক্সট, অগ্রস্থ ভাজক কলা কাণ্ড এবং মূলের ড্যাশকে বৃদ্ধি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করে। নেক্সট, 13টি প্রোটন এবং 14টি নিউট্রন বিশিষ্ট একটি পরমাণুর ভর সংখ্যা কত? 27 ইউ, মানে 27 অ্যাটমিক মাস ইউনিট। 13টি প্রোটন ও 14টি নিউট্রন, প্রোটন ও নিউট্রনের যোগফলই হলো ভর সংখ্যা, 27 অ্যাটমিক মাস ইউনিট। এবার বলেছে একটি তড়িৎবাহী বর্তনীর চৌম্বক ক্ষেত্র তখন বৃদ্ধি পায় যখন ড্যাশ হয়? কুণ্ডলিতে তড়িৎ প্রবাহ বেশি হয়। নেক্সট, নিম্নের কোনটি প্লাস্টার অফ প্যারিসের সবচেয়ে সাধারণ প্রয়োগ? ভাঙা হাড় জুড়তে সহায়তার জন্য ঢালাই তৈরি।
নেক্সট, যখন কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ বল গতির অভিমুখের বিপরীতে হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি যান্ত্রিক শক্তির অংশ? স্থিতিশক্তি যান্ত্রিক শক্তির অংশ। নেক্সট, কপার অক্সাইড পূর্ণ একটি বিকারের সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হলে কোন যৌগ গঠন হবে? কপার 2 ক্লোরাইড। এটাও তোমার ডিটো তোমার এলপিতে চলে এসছে, একটুও পরিবর্তন হয়নি। কপার 2 ক্লোরাইড মানে বলে দিয়েছিলাম তাই না, যে কিউপ্রিক ক্লোরাইড গঠিত হয়, কপার 2 ক্লোরাইড CuCl2। নেক্সট, একটি অবতল দর্পণের মেরু এবং দর্পণের ফোকাস বিন্দুর মধ্যস্থলে একটি বস্তু স্থাপন করা হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? অসৎ এবং সমশীর্ষ হবে। মেরু ও দর্পণের ফোকাস বিন্দুর মধ্যস্থলে যদি বস্তু স্থাপন করা হয় অবতল দর্পণের, তাহলে প্রতিবিম্ব অসৎ এবং সমশীর্ষ হবে। নেক্সট, নিম্নলিখিত কোন রোগটি লেশম্যানিয়ার কারণে হয়? কালাজ্বর লেশম্যানিয়ার কারণে হয়। নেক্সট, উদ্ভিদের নিম্নলিখিত কোন অংশটি অঙ্গজ জননে অংশ নেয় না? ফুল অঙ্গজ জননে অংশ নেয় না, কাণ্ড মূল পাতার দ্বারা অঙ্গজ জনন হয়। এবার বলেছে কার্বনের অন্যান্য পরমাণুর সাথে কার্বনের বন্ধন গঠন করার অনন্য ক্ষমতা রয়েছে, এই ধর্ম ড্যাশ নামে পরিচিত? ক্যাটনেশন নামে পরিচিত। নেক্সট, এটাও রিপিটেড, ক্যাটনেশন একটু ঘুরিয়ে দিয়েছে এখানে যদিও কোশ্চেনটা। সম্পাদিত কার্য ড্যাশ দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে? বল গুণ স্মরণ কার্য। নেক্সট, নিচের কোন জীবের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? উভচরের। এটাও দেখো টেকনিশিয়ানে 2 বার এসছে এই প্রশ্নটা। এবার বলেছে প্রতিসরণের একটি সূত্র অনুসারে ড্যাশ রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলের উপর অভিলম্ব একই সমতলে থাকে। তো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলের উপর অভিলম্ব একই সমতলে থাকে, এটা হলো প্রতিসরণের একটা সূত্র। নেক্সট, নিচের কোনটি পদার্থের কণার বৈশিষ্ট্য নয়? এগুলো আকারে অনেক বড়, এটা পদার্থের কণার বৈশিষ্ট্য নয়। নেক্সট, নিচে দেওয়া কোন ধাতু জোড়া মুক্ত দশায় পাওয়া যায়? গোল্ড এবং সিলভার, সোনা এবং রূপো মুক্ত দশায় পাওয়া যায়। আর সব থেকে কম বিক্রিয়াশীল সোনা, তারপরে হয় রূপো, ওই জন্য আমরা পড়ে থাকলে খারাপ হয় না সহজে। এবার বলেছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে উভলিঙ্গ ফুল নির্বাচন করুন। সরিষা, সরিষা হলো উভলিঙ্গ ফুল। নেক্সট, থাইরক্সিন হরমোন তৈরির জন্য কোন গ্রন্থিতে আয়োডিনের প্রয়োজন হয়? থাইরয়েড গ্রন্থিতে আয়োডিনের প্রয়োজন হয়। নেক্সট, নিচের কোন বিকল্পটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমান? যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে প্রযুক্ত বল সরাসরি ত্বরণের সমানুপাতিক হয়, এটা দ্বিতীয় গতিসূত্রের সমান। নেক্সট, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, এবারে বলেছে অসম্পৃক্ত যৌগ পোড়ালে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? হলুদ বর্ণের শিখা পাওয়া যায়। নেক্সট, একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান ঋণাত্মক হবে, উপরে জি এর বিপরীতে দেওয়া হচ্ছে তাই ঋণাত্মক। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তাদের কর্মের পদ্ধতি অনুসারে সঠিকভাবে মেলবন্ধন করা হয়েছে? কন্ডম যান্ত্রিক প্রতিবন্ধক, এটা সঠিকভাবে মেলবন্ধন করা হয়েছে, ঠিক আছে। নেক্সট, একটি বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখের উপর লম্ব হলে এই ক্ষেত্রে কার্যের পরিমাণ কি হবে? শূন্য হবে। সরণ যদি বলের অভিমুখের উপর লম্ব হয় কার্য শূন্য হবে, ঠিকই আছে। আচ্ছা, এবারে দেখো বলেছে ড্যাশ সময়ের সাথে প্রজাতির টিকে থাকার জন্য আবশ্যক। প্রকরণ, প্রকরণ হলো সময়ের সাথে প্রজাতির টিকে থাকার জন্য আবশ্যক। নেক্সট, মিথেন অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হলে নিম্নলিখিত কোন বিক্রিয়াজাত পদার্থ প্রদান করে? কার্বন ডাই অক্সাইড এবং জল প্রদান করে। নেক্সট, একটি গোলীয় দর্পণ যার প্রতিফলক পৃষ্ঠটি কেন্দ্রের দিকে মুখ করে অবস্থিত তাকে ড্যাশ বলা হয়? তাকে অবতল দর্পণ বলা হয়। নেক্সট,
বৃক্কের পরিস্রাবণ একক কি? নেফ্রন হলো বৃক্কের পরিস্রাবণ একক। বৃক্কের পরিস্রাবণ একক হলো নেফ্রন। নেক্সট, সমান্তরাল সমবায়ে সংযুক্ত দুটি রোধকের কার্যকরী রোধ সর্বদা কি হবে? পৃথক রোধকের রোধের চেয়ে কম হবে। ঠিক আছে। নেক্সট, স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে কত তাপমাত্রায় জল বাষ্পে রূপান্তরিত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস বা 212 ডিগ্রি ফারেনহাইট। যেসব জীবের কোষে নিউক্লিয় ঝিল্লি বা পর্দা থাকে না তাদের ড্যাশ বলে? তাদের প্রোক্যারিওটস বলে। তাদের প্রোক্যারিওটস বলে। নেক্সট, নিচের কোন ধাতুটি সবচেয়ে প্রসারণশীল ধাতু? সোনা বা গোল্ড? নেক্সট, নিম্নের কোন বিকল্পটি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঠিক রাসায়নিক সংকেত উপস্থাপন করে? ক্যালসিয়াম CaOH2। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2। নেক্সট, জিন যা একটি প্রলক্ষণের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটি কোথায় অবস্থিত? ক্রোমোজোমে। জিন ক্রোমোজোমে অবস্থিত। নেক্সট, মস্তিষ্ক থেকে উদ্ভূত ক্রেনিয়াল স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, সুষুম্না থেকে কাণ্ড থেকে উদ্ভূত সুষুম্না স্নায়ু একসাথে কি গঠন করে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এলপিতে সেম ডিটো দিয়েছিল, সেটাকে এখানে শুধুমাত্র কপি পেস্ট করে দিয়েছে। নেক্সট, টেকনিশিয়ানে আবার কপি পেস্ট করেছে। এবার বলেছে একটি কোলয়েডীয় দ্রবণ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সঠিক নয় হলো দুধ কোলয়েডীয় দ্রবণ নয়, এটা সঠিক। দুধ একটা কোলয়েডীয় দ্রবণ। আর কোলয়েডীয় দ্রবণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আজকেই তোমরা দেখলে, এর আগেও কোশ্চেনে ছিল। এগুলিকে পরিস্রাবণ প্রক্রিয়া দ্বারা মিশ্রণ থেকে আলাদা করা যায় না। কুয়াশা একটি কোলয়েডীয় দ্রবণের উদাহরণ। নেক্সট, 10 ওহম রোধ সম্পন্ন একটি বৈদ্যুতিক বাতি এবং 2 ওহম রোধ সম্পন্ন একটি পরিবাহী 24 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে? 2 অ্যাম্পিয়ার হবে। নেক্সট, অভিকর্ষজ ত্বরণ জি এর মান ড্যাশ হয়? বিষুবরেখার চেয়ে উভয় মেরুতে বেশি হয়। অভিকর্ষজ ত্বরণ বা স্মল জি এর মান বিষুবরেখার চেয়ে উভয় মেরুতে বেশি হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায়? কোলয়েডে টিন্ডাল প্রভাব দেখা যায়। টিন্ডাল প্রভাবের সময় আমি বলে দিয়েছিলাম, এটা মনে হয় কোলয়েডের কথা বলেছিলাম। এবার বলেছে একটি গতিশীল বস্তুর উপরে প্রতিমিত বল ক্রিয়া করলে বস্তুটির গতিতে কি পরিবর্তন ঘটে? এর গতি অপরিবর্তিত থাকবে। যখন প্রতিমিত বল ক্রিয়া করে বস্তুর গতি অপরিবর্তিত থাকে। এবারে বলেছে যদি 1 অ্যাম্পিয়ার এর একটি তড়িৎ প্রবাহ 10 সেকেন্ডের জন্য একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত আধান কুলম্বে কত হবে? তো 10 হবে, 10 কুলম্ব হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর যাচ্ছি না, এই অবধি থাক এই ভিডিওতে। এর পরের ভিডিওতে আমি বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সব কমপ্লিট করে দেব। ঠিক আছে, তো এখানেই এই ক্লাসটি এন্ড করছি। ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সবাই লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।